আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য তোমাদের যে থার্ড সেমিস্টার এক্সাম রয়েছে হায়ার সেকেন্ডারি, সেই বোর্ড লেভেলের এক্সামে যাতে তোমাদের স্কোরটা খুব ভালো হয়, 90% বা 35-এর মধ্যে 35 এইরকম লেভেলের রেজাল্ট যদি করতে হয়, তাহলে যেরকম প্রিপারেশন দরকার সেই প্রিপারেশনের কথা মাথায় রেখে আমি আজকে আমার পছন্দের 20টা প্রবলেম নিয়ে এসেছি কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারের উপর। এই 20টা প্রবলেম, 20টা বলছি কেন, আর কয়েকটা বেশি প্রবলেম এর মধ্যে আছে, হয়তো এখানে 24টা প্রবলেম আছে। এরকম 24টা প্রবলেম, 24 রকমের প্রবলেম আমি নিয়ে এসেছি কারেন্ট ইলেকট্রিসিটির উপরে। তো তোমাদের কাজ হবে কি, তোমরা যারা ভিডিওটা দেখছো তারা অতি অবশ্যই খুব সিরিয়াসলি ভিডিওটা দেখবে। এটা আমার প্রথম অনুরোধ, খাতা পেন সঙ্গে নিয়ে ভিডিওটা দেখবে। আমার স্ক্রিনে প্রশ্নগুলো ভেসে উঠবে, তুমি ভিডিও পজ করবে, প্রশ্নটা পড়বে, পড়ে তুমি নিজে আগে খাতায় সলভ করার চেষ্টা করবে। ওকে? তারপর সলভ হয়ে গেলে তুমি ভিডিওটা প্লে করবে, দেখবে তোমার সলিউশন আমার সলিউশন মিলছে কিনা। এইভাবে প্রত্যেকটা প্রবলেমের জন্য নিজেকে চেক করতে করতে তুমি ভিডিওটা শেষ করবে। প্রথমেই বলে দিই, এই ভিডিওটা শেষ করতে টানা 2 ঘন্টা লাগতে পারে। তাই টানা 2 ঘন্টা পড়াশোনা করার টেনাসিটি যার আছে, যার ইচ্ছা আছে, যার আগ্রহ আছে, তারাই ভিডিওটা দেখা শুরু করো। আদারওয়াইজ এই ভিডিওটা তাদের জন্য নয়। যারা প্রচন্ড ফাঁকি মারো, যাদের কিছুই প্রিপারেশন এখনো হয়নি, তাদের জন্য ভিডিওটা নয়। যাদের প্রিপারেশন মোটামুটি হয়ে গিয়েছে, যারা এখন রিভিশন দিচ্ছ, কোশ্চেন ব্যাংক সলভ করছো, তাদের জন্য এই ভিডিওটা রয়েছে। এবং যাদের চেষ্টা আছে অতি অবশ্যই, এই ভিডিওটা তাদেরই জন্য। সময় লাগবে, টানা দেখতে হবে, সময় ধরে দেখতে হবে, সিরিয়াসলি দেখতে হবে। সঙ্গে আমি এটাও বলে দিই যে এই যে সিরিজটা 35 আউট অফ 35 চ্যালেঞ্জ, এই সিরিজটা আমার চলবে এখন। এই সিরিজের প্রথম ভিডিও ছিল ইলেকট্রোস্ট্যাটিক্স এর উপর বাছাই করা 20টা প্রবলেম। তো তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে এই যে প্লে লিস্টে এই ধরনের ভিডিওগুলো রয়েছে, সেই প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। এর সাথে সাথে আমি এটাও বলতে চাই যে রে অ্যান্ড মার্টিনের কোশ্চেন ব্যাংক সলিউশনও কিন্তু আমার চ্যানেলে আমি করছি। সেই রে অ্যান্ড মার্টিনের কোশ্চেন ব্যাংক সলিউশন যে প্লে লিস্টে আছে, সেই প্লে লিস্টের লিঙ্কও তুমি এই ভিডিওতে পেয়ে যাবে। এখনো পর্যন্ত আমি রে অ্যান্ড মার্টিনের ফিজিক্সের 8টা কোশ্চেন পেপার আমি সলভ করেছি। ওকে? তো স্টুডেন্টস, শুরু করা যাক ভিডিওটা। প্রথম প্রবলেম শুরু করব আমরা। তো প্রথমেই আমরা চলে যাব আমাদের স্ক্রিনে। ওকে? আমরা চলে যাব আমাদের স্ক্রিনে। তাই স্ক্রিনটাকে আমি শেয়ার করলাম। এই হচ্ছে আমাদের স্ক্রিন, এখানে শেয়ার হয়ে গেল। তোমরা আমার ল্যাপটপের স্ক্রিনটা এখন দেখতে পাচ্ছ। তারপর আমরা প্রবলেমের মধ্যে চলে যাব। এই হচ্ছে আমাদের প্রবলেম। এই প্রথম যে প্রবলেমটা তোমরা দেখছো, এই প্রথম প্রবলেমটা কিন্তু একটু ফাঁদ পেতেছি আমি। খুব সিম্পল প্রবলেম, সিম্পল কনসেপ্টের উপরে, কিন্তু ফাঁদ পাতা আছে। তো আমার অনুরোধ হচ্ছে প্রথম প্রবলেমটা তোমরা পজ করো। করেছো? এবার পজ করে তোমরা এটাকে সলভ করার চেষ্টা করো, দেখো তোমাদের কোন অ্যান্সারটা হয়। ওকে, চলো আমিও অ্যান্সারটা এবার করি। তোমাদেরটা হয়ে গেছে আশা করি, পজ করে করে নিয়েছো। অঙ্কটা কি আছে দেখো, খুব ইন্টারেস্টিং প্রবলেম। বলছে একটি অসম প্রস্থচ্ছেদের ধাতব পরিবাহীর হুম পরিবাহীর মধ্য দিয়ে একটা স্থির প্রবাহ প্রবাহিত হচ্ছে। পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ হ্রাস পেলে মুক্ত ইলেকট্রনের তাড়ন বেগ ভিডি এবং পরিবাহীর অভ্যন্তরীণ তড়িৎ ক্ষেত্র ই এর কিরকম পরিবর্তন হবে। তাহলে ড্রিফট ভেলোসিটি আর ইলেকট্রিক ফিল্ড, এদের কিরকম চেঞ্জ আসবে। দেখো, ভালো করে মন দিয়ে দেখবে। তুমি তো জানো যে তোমাদের যে ড্রিফট ভেলোসিটির যে ফর্মুলাটা, সেটা কি আছে? সেটা হচ্ছে আই ইজ ইকাল টু, তোমরা জানো যে এন ই, চার্জ অফ ইলেকট্রন, এন হচ্ছে ডেন্সিটি অফ ইলেকট্রন, এন ই, ড্রিফট ভেলোসিটি যেটাকে আমরা ভিডি বলবো, সাফিক্স ভিডি, ভি সাফিক্স ডি, ভিডি ইন্টু এ, এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখানে তুমি দেখতেই পাচ্ছ যে ভিডিটা কিন্তু হচ্ছে আই বাই এন ই এ। তার মানে সরাসরি এখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে ভিডি ইজ প্রপোর্শনাল টু 1 বাই এরিয়া, অর্থাৎ এরিয়া বাড়লে ভিডি বেড়ে যাবে, ড্রিফট ভেলোসিটি বেড়ে যাবে। ওকে? এর সাথে সাথে কারেন্ট বা ইলেকট্রিক ফিল্ডের কিরকম পরিবর্তন হবে, এটাও কিন্তু প্রশ্নে রয়েছে। এবার ইলেকট্রিক ফিল্ডের কিরকম পরিবর্তন হবে, তোমাদের হয়তো অনেকের মনে হতে পারে যে স্যার ইলেকট্রিক ফিল্ড মানে হচ্ছে, তোমাদের যেটা মনে হতে পারে সেটাকে বলি, ইলেকট্রিক ফিল্ড মানে হচ্ছে স্যার ই ইজ ইকাল টু পোটেনশিয়াল ডিফারেন্স, মানে আপনি যে পোটেনশিয়াল ডিফারেন্সটা দিয়েছেন, হ্যাঁ, সেই পোটেনশিয়াল ডিফারেন্স বাই লেন্থ অফ দ্য কন্ডাক্টর।
যেহেতু লেন্থ অফ দ্য কন্ডাক্টর চেঞ্জ হচ্ছে না, যে পোটেনশিয়াল ডিফারেন্স আপনি দিয়েছেন সেটাও চেঞ্জ হচ্ছে না, তাহলে তো স্যার ই অপরিবর্তিতই থাকবে, এটা তোমাদের মনে হবে প্রথমে। অর্থাৎ তোমাদের মনে হবে যে অপশন এ ইজ কারেক্ট, ভি বৃদ্ধি পাবে কিন্তু ই অপরিবর্তিত থাকবে। এটা অনেকের হয়তো মনেও হয়েছে, অনেকে হয়তো এটা করেও দিয়েছো। কিন্তু এটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপারটা কি জানো? একটু খেয়াল খেয়াল রাখো। তুমি ওহমস ল জানো তো? ওহমস ল কি বলছে বলো তো বাবা? ওহমস ল বলছে, স্যার ওহমস ল মানে হচ্ছে জে ইজ ইকুয়াল টু সিগমা এ। সিগমা ই জানো তো? জে হচ্ছে কারেন্ট ডেন্সিটি। কারেন্ট ডেন্সিটি মানে কি? আই বাই এ, রাইট? সিগমা ইন্টু ই। ওকে, তার মানে এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ ই, এখানে আই যদি কনস্ট্যান্ট থাকে সিগমা তো কনস্ট্যান্ট থাকবে, পরিবাহিতাঙ্ক। তাহলে ই ভ্যালিডেস কিন্তু 1/a হচ্ছে, অর্থাৎ তোমার এরিয়া কমে গেলে কিন্তু ইলেকট্রিক ফিল্ড বেড়ে যাওয়ার কথা। হলো? তার মানে এই কনসেপ্টটা আর এই কনসেপ্টটা ধাক্কাধাক্কি করছে, তাই না? এই কনসেপ্ট একরকম কথা বলছে, এই কনসেপ্ট একরকম কথা বলছে। সবার মধ্যে সবাই কিন্তু এই কনসেপ্টটা দিয়েই উত্তরটা দিয়ে চলে আসবে অপশন এ, কিন্তু এখানেই ভুলটা হয়ে যাবে। কিরকম ভুল? যখন এরিয়া ডিক্রিজ করে যাবে না, যখন এরিয়া ডিক্রিজ করে যাবে, তখন ওখানে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সের ঘনত্ব অনেক বেড়ে যাবে। মানে বুঝতে পারছো? তোমার এই একটা পরিবাহী, এই পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স গুলো এরকম 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 যাচ্ছে, রাইট? কিন্তু এবার এই পরিবাহীর এরিয়া তুমি যখন এরকম ডিক্রিজ করে দেবে বলে, এইবার যখন ডিক্রিজ, এই জায়গাটা এরিয়াটা কমিয়ে দিলে, আবার এদিকে তুমি বাড়িয়ে দিলে, এই পরিবাহীটা এরকম দেখতে হবে পরিবাহীটা, তো তোমার কি হবে? ইলেকট্রিক ফিল্ড গুলো কি হবে? ইলেকট্রিক ফিল্ড যখন এই সরু জায়গাটার মধ্যে দিয়ে যাবে, যথারীতি ইলেকট্রিক ফিল্ডের ঘনত্বটা অনেক বেড়ে যাবে, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সের ডেন্সিটি অনেক বেড়ে যাবে, তার মানে ইলেকট্রিক ফিল্ড ইনক্রিজ করে যাবে। এই হচ্ছে এর ফিজিক্যাল সিগনিফিকেন্স। ওকে, অর্থাৎ তোমার অ্যান্সার কি হবে বুঝতে পারছো তুমি? তোমার অ্যান্সার হবে অপশন ভিডি। ভি এবং ই উভয়ই বৃদ্ধি পাবে। ভি এবং ই উভয়ই বৃদ্ধি পাবে, অপশন বিটা হচ্ছে কারেক্ট। ভিডি এবং ই উভয়ই বৃদ্ধি পাবে, এই হচ্ছে কারেক্ট অপশন। ওকে, আশা করি এই অঙ্কটা বা এই কনসেপচুয়াল যে প্রবলেমটা তোমরা বুঝতে পারবে। এখান থেকে কিন্তু হায়ার সেকেন্ডারি এই ধরনের কোশ্চেন হায়ার সেকেন্ডারি করে, যেখানে খুব জটিলতা থাকবে না, কিন্তু কনসেপ্টের একটা, তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা সেটা সবসময় তারা চেক করতে চাইবে। বেশ, প্রথম প্রবলেমটা তো বেশ ইন্টারেস্টিং হলো। পরের প্রবলেমটা আমরা যাব। ঠিক আছে, চলো পরের প্রবলেম। এই দেখো, এটা কিন্তু একটা হায়ার সেকেন্ডারি লেভেলেরই প্রবলেম। প্রথম প্রবলেমটা যেটা দিয়েছিলাম সেটা হায়ার সেকেন্ডারি লেভেল শুধু বলা যাবে না, এটা যেই লেভেলের প্রবলেম। এটা যেই তো আসতে পারে, হায়ার সেকেন্ডারি তো আসতে, হায়ার সেকেন্ডারি জানো তোমার স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়, এই কোশ্চেনটা যেই প্লাস হায়ার সেকেন্ডারি। ওকে, এইবার এই কোশ্চেনটা তোমার কিছুই না। এই কোশ্চেনটা সিম্পল, একটা তামার তারের প্রস্থচ্ছেদ, ক্ষেত্রফল এত, এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, বলে দিয়েছে কত কারেন্ট যাচ্ছে, পরিবাহী ইলেকট্রনের ড্রিফট ভেলোসিটি, ইলেকট্রনের এটা হচ্ছে ড্রিফট ভেলোসিটি, বাংলাটা করতে গিয়ে ভুল হয়েছে, ড্রিফট ভেলোসিটি কত হবে সেটা জানতে চাইছি, তোমার ড্রিফট ভেলোসিটি জানতে চাইছি, ইলেকট্রনের ঘনত্ব বলে দেওয়া আছে। তো এইখানে তো সিম্পল প্রবলেম, এটা নিয়ে তো সমস্যা কিছু নেই। এই প্রবলেমটা কিরকম হবে? এই প্রবলেম উত্তর হবে স্যার এটা খুব ইজি, যে স্যার আই ইকুয়াল টু আমরা জানি যে এন ই ড্রিফট ভেলোসিটি কি। তাহলে আপনাকে যদি ড্রিফট ভেলোসিটি বার করতে হয় ভিডি, তাহলে সিম্পলি আই বাই এন ই, আই বাই এন ই এ, এইটা করতে হবে, তাহলে আমরা বেরিয়ে যাবো। তো এটা করতে অসুবিধা কোথায়? এখানে চ্যালেঞ্জ কিছু না, এখানে চ্যালেঞ্জ ক্যালকুলেশনের চ্যালেঞ্জ, মানে এখানে হায়ার সেকেন্ডারি তোমার ক্যালকুলেশন পাওয়ারটা চেক করবে। দেখা যাক কিরকম ভাবে করতে হয়। 1.8 ক্যালকুলেশনটা করে আমি দেখিয়ে দিচ্ছি। 1.8 হচ্ছে কারেন্টের জায়গায় বসবে 1.8 এটা। এরপরে এন এর জায়গায় বসবে 9 × 10⁻28, এন এর জায়গায় বসবে 9 × 10⁻28 বুঝলো? বেশ, এবার ই মানে ইলেকট্রনের চার্জ বলতে, ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻19। তাহলে -19 যেহেতু, তুমি -19টাকে উপরে পাঠিয়ে দাও। ওকে, এই ইলেকট্রনের চার্জ হয়ে গেল এন ই এ। এরিয়া কত আছে? 2.5 ইন্টু 10⁻7, তাহলে -7 যেহেতু, তুমি 10⁻7টাকে উপরে পাঠিয়ে দাও। ওকে, এইবারে ক্যালকুলেশনটা কিরকম করবে দেখো, এই এখন 1.8 এর এখানে যে পয়েন্টটা আছে দেখতে পাচ্ছ, এই পয়েন্টটা, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা তুলে দাও, অর্থাৎ নিচে করে দাও 16, উপরে করে দাও 18। উপরে 18 হয়ে গেল। তাহলে এবার 9 এর সাথে 18 কাটো, তাহলে 9 × 2 = 18 হয়ে গেল। এবার দেখো তোমার এখানে 16 আছে, তাহলে 2 আর 16 কাটো, কত হবে? 4 হয়ে যাবে। আর সরি, 2 বলছি, 2 আর 16 কাটো, তাহলে কত হয়ে যাবে? 8 হয়ে যাবে। 8 × 2 = 16, রাইট? এই হয়ে গেল। তাহলে তোমার অঙ্ক কিরকম দাঁড়াচ্ছে দেখো, তোমার অঙ্কের অ্যান্সার কিরকম দাঁড়াচ্ছে।
যে উপরে 10⁻19 আর 10⁻7, তাহলে 19 আর 7 যোগ করো, 20 আর 7 27 হয়, 19 আর 7 কত হবে তাহলে 26 হবে। ওকে, তাহলে 10⁻26, উপরে 10⁻26 আর নিচে 10⁻28, ওটা উপরে গেলে পরে 10⁻2 হয়ে গেল উপরে। ওকে, 10⁻2 হয়ে গেল উপরে, বেশ ভালো কথা। এবার নিচে আছে 8 × 25, 8 × 2.5, রাইট? 8 × 2.5 কত হয়? 8 × 2.5 কিন্তু 25 4 হয় 100, তাহলে 25 8 200, তাহলে 8 × 2.5 মানে এটা 20 হবে answer। তাহলে এইটা হচ্ছে তোমার আনসার। তাহলে এখানে 1/2 লেখো, একটা শূন্য উপরে চলে যাবে, তাহলে 10⁻³ দ্যাট ইজ 0.5 × 10⁻³ বা 5 ইন্টু, এটাকে 10 দিয়ে গুণ করলে ওটাকে 10 দিয়ে ভাগ করতে হবে, এই হচ্ছে তোমার ফিট ভেলোসিটি আনসার। কোন অপশনটা হবে বুঝতেই পারছো? অপশন এ, তাই তো? অপশন এ। তাহলে অপশন এ হচ্ছে আমার এখানে কারেক্ট আনসার, অপশন এ। বোঝা গেল? ক্লিয়ার? তোমরা কিন্তু বলবে যে কতগুলো অঙ্ক তুমি করতে পারলে, এই অঙ্কগুলোর মধ্যে অনেকগুলো অঙ্ক আছে, তার মধ্যে কতগুলো তুমি সলভ করতে পারলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। এবং কতক্ষণ তুমি ভিডিওটা দেখতে সক্ষম হলে সেটাও কমেন্টে জানাবে, স্যার এতক্ষণ আমি পারলাম ভিডিওটা দেখতে, বাকিটা ধৈর্য থাকলো না। ঠিক আছে? আর যারা যারা ভিডিওটা দেখছো এবং মনে হচ্ছে যে ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে বা চ্যানেলটা তোমাদের জন্য হেল্পফুল হবে, নতুন ভিউয়ার যারা, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি এই সিরিজটা কিন্তু কন্টিনিউ করছি। ইলেকট্রোস্ট্যাটিক্স এর উপর সিরিজ ভিডিও হয়ে গেছে, তার লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পাবে। আর এই সিরিজের পরেই আমি ইলেকট্রোম্যাগনেটিজমের সিরিজটা নিয়ে আমি আবার বাছাই করা কতগুলো প্রবলেম নিয়ে আসবো। ওকে, এবং প্রবলেমটা পাবে তুমি শনিবার দিন। শনিবার এবং বুধবার রাত্রে তোমরা এই প্রবলেমের লিস্ট, মানে সিলেক্টেড প্রবলেমের সলিউশন আমি করব, সেগুলো তোমরা আমার সাথে করতে পারো। ওকে, বেশ, তাহলে এবার আমরা চলে যাচ্ছি প্রবলেম নাম্বার 3। এটাও বেশ সুন্দর একটা প্রবলেম। এটা জেই তে সহজ প্রবলেম হিসেবে আসতে পারে এবং হায়ার সেকেন্ডারিতে মিডিয়াম প্রবলেম হিসেবে আসতে পারে। তো এই প্রবলেমটা কি বলছে, দুটো তারের রোধ যথাক্রমে R1 এবং R2, রোধের তাপীয় গুণাঙ্ক α1 α2। তাপীয় গুণাঙ্ক মানে বোঝো? তাপীয় গুণাঙ্ক মানে হচ্ছে এই যে R1 রোধটা যদি তুমি T°C উত্তপ্ত করো, তাহলে R1 রোধটা হয়ে যাবে R1 ড্যাশ, এবং সেটা হয়ে যাবে R1 × 1 প্লাস α1 ইন্টু, যদি T°C টেম্পারেচার বৃদ্ধি করো, তাহলে এই হচ্ছে তোমার তাপীয় রোধের সংজ্ঞা। ওকে, এইভাবে তাপীয় রোধ মোটামুটি কাজ করে। তাহলে R2 ক্ষেত্র কিরকম হবে? R2 ক্ষেত্র ব্যাপারটা এরকম দাঁড়াবে, R2 ড্যাশ ইকুয়াল টু দাঁড়াবে R2 × 1 প্লাস আলফা টি। এবার এই দুটোকে যদি সিরিজ কানেক্টেড করে দাও, তাহলে যে রেজিস্ট্যান্স হবে সেটা সেটাকেও যদি T°C টেম্পারেচার করো, তাহলে সেটা কি হবে? সেটা তুমি ধরে নাও R3 দুটো যোগ করে R3 ড্যাশ টেম্পারেচার বাড়বে, তাহলে কি হবে? R3 ড্যাশ হয়ে যাচ্ছে R3 1 প্লাস, এবার তুমি জানো না, আলফা ইন্টু টি। এবার R3 মানে কি? R3 মানে দুটো সিরিজ যখন জয়েন করবে, R1 আর R2 কে যখন সিরিজে জয়েন করি, এটাকে এই দুটোকে নিয়ে মনে করলাম হবে R3। ঠিক আছে? তাহলে R3 জায়গায় তুমি বসাবে এখন R1 প্লাস R2। ওকে, R1 প্লাস। এখন দেখো ব্যাপারটা, যে যদি তুমি এইটার সাথে এইটা যোগ করো, তাহলে এইটা হওয়া উচিত, কারণ সিরিজ কম্বিনেশন হয়েছে। তাহলে তুমি এবার এইটার সাথে এইটা যোগ করে এটা সমান এটা লিখবে, তাহলে R1 প্লাস, মানে ব্যাপারটা কি জানাচ্ছে, R1 ড্যাশ প্লাস R2 ড্যাশ ইজিক্যাল টু তোমার করতে হবে R3 ড্যাশ। R1 ড্যাশ আর R2 ড্যাশ যদি পাশাপাশি লেখো, তাহলে কি আসবে? R1 প্লাস R1 আলফা 1 টি প্লাস R2 প্লাস R2 আলফা 2 টি, এটা আলফা 2 হবে। আর R3 টা লিখবে কিরকম? R1 প্লাস R2 গুণ হয়ে গেল, আর এখানে আসবে R1 প্লাস R2 তার সাথে আলফা, মানে নতুন তাপীয় গুণাঙ্ক যেটা আলফা। এটা সলভ করলে পরিষ্কার দেখতে পাচ্ছ কি হবে। এটা যদি নতুন তাপীয় গুণাঙ্ক আলফা দিয়ে সলভ করতে, তাহলে চলে আসছে R1 আলফা 1 প্লাস R2 আলফা 2 বাই R1 প্লাস R2। এই হচ্ছে তোমার তুল্য তাপীয় গুণাঙ্ক। ওকে, তো প্রথম অপশনটা কি আছে? আলফা 1 R2, আছে সর্বনাশ করেছে, আলফা 1 R2 নয় কিন্তু আলফা R1 এসছে। তৃতীয় অপশনটা আছে আলফা R1, তুমি পরে আসবে 2 দিয়ে ভাগ করা, সেটাও হবে না। তৃতীয় অপশন হচ্ছে কারেক্ট, কেন অপশন সি হচ্ছে কারেক্ট আনসার।
তোমরা কারা কারা পেরেছিলে অবশ্যই কমেন্টে জানাবে, স্যার অঙ্কটা আপনার করার আগে আমি করে দিয়েছি। এটা শুনতে ভালো লাগে আমার। নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 4। ওকে, কোশ্চেন নাম্বার 4 এ কি আসছে, এটাও বেশ সুন্দর একটা অঙ্ক। তড়িৎ প্রতিরোধের তাপমাত্রা গুণাঙ্ক বলে দেওয়া আছে। তাপমাত্রা একটা রোধের 1 ওহম রোধবারে কোন তাপমাত্রায় 2 ওহম হবে, মানে 27 ডিগ্রি সেলসিয়াস যদি 1 ওহম হয় তাহলে কোন তাপমাত্রায় 2 ওহম হবে, এটা তোমায় সলভ করতে হবে। এটা সলভ করতে গিয়ে কমন মিস্টেক ছাত্রছাত্রীদের হয় এইটা, যে R2 ইজ ইকুয়াল টু R1 প্লাস আলফা টি। এবার R2 এর জায়গায় তুমি বসাবে কি না 2 ওহম, আর R1 এর জায়গায় বসাবে কি না 1 ওহম, আর এই টি এর জায়গায় বসাবে দুটো টেম্পারেচারের ডিফারেন্স, মানে 27-এ ছিল আর কততে হবে, তাহলে মনে করলাম এই যে এক্স টেম্পারেচার হবে এক্স মাইনাস 27। এইটা এইটা তুমি এখানে বসিয়ে দাও, দিয়ে এটা বসিয়ে তুমি আলফার মান তো জানো, আলফা তো জানা আছে, আলফা তো দেওয়া আছে, তো এখানে এই ইকুয়েশনে বসিয়ে দিয়ে তুমি এক্সটা ফাইন্ড আউট করার চেষ্টা করো, এবং এইভাবে যদি এক্স ফাইন্ড আউট করো তাহলে কিন্তু তোমার অপশন মিলবে। এই যে 4টে অপশনের মধ্যে একটা অপশন তোমার মিলে যাবে দেখবে, যথারীতি তুমি সেই অপশনে কারেক্ট টিক দিয়ে চলে আসবে এবং সেটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, এই জন্যই 5টা পাতা আছে। এই এই কোশ্চেনটা একবার এটা কোশ্চেনটা একবার হায়ার সেকেন্ডারিতে এসেছিল, এরকমই কোশ্চেন এসেছিল হায়ার সেকেন্ডারিতে একবার। অনেক ছাত্রছাত্রী কিন্তু প্রায় 80% স্টুডেন্টরা কিন্তু ভুল করেছিল এই প্রবলেমটা, এই প্রসিডিউর ফলো করে। এই প্রসিডিউর হবে না, কারণ রোধের তাপমাত্রা গুণাঙ্কের যে অ্যাকচুয়াল সংজ্ঞা সেটা হচ্ছে আর টি ইজিক্যাল টু আর নট 1 প্লাস আলফা টি। আর টি মানে টি ডিগ্রি সেলসিয়াসের রোধ কত, আর আর নট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের রোধ কত। মানে 0 ডিগ্রি রেসপেক্টে তোমাকে কিন্তু ভাবতে হবে, অন্য কোনো টেম্পারেচার রেসপেক্টে ভাবলে তোমার হবে না, অর্থাৎ 0 থেকে শুরু, 0 থেকে শুরু হবে ব্যাপারটা। তার মানে তোমার এই যে ইকুয়েশন দুটো দেওয়া আছে সেই ইকুয়েশনে কি হবে জানো তো, সেই ইকুয়েশনে তোমার হবে এই কেসটা হবে, মানে ওই যে যেটা 2 ওহম আছে অ্যাকচুয়ালি, 2 ওহম যেটা টেম্পারেচার বেড়ে হয়েছে 2 ওহম হচ্ছে, সেটা সমান লিখবে তুমি 2 ওহম ইজ ইকুয়াল টু আর নট, মানে 0 ডিগ্রি সেলসিয়াস যেটা ছিল সেটা 1 প্লাস আলফা। ঠিক আছে, আলফা টি কত ডিগ্রি সেলসিয়াসে 2 ওহম এটা হবে। 1 ওহম কত ছিল, 1 ওহম, 1 ওহম ইজ ইকুয়াল টু ছিল আর নট 1 প্লাস আলফা, এটা কত ডিগ্রি ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। ডিগ্রি সেলসিয়াসে লিখবো কারণ আমার পার ডিগ্রি সেলসিয়াসে ইউনিটার বা পার ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, তাহলে 27 ডিগ্রি ক্ষতি নেই, এটা 27 লিখি, তাহলে আলফা টি মানে এটা হবে কি 27 আলফা 27 ইন্টু আলফা। এই ইকুয়েশনটা আমাকে এইভাবে লিখতে হবে, 0 ডিগ্রি রেসপেক্টে লিখতে হবে। দেখো 0 ডিগ্রি দিয়ে আমার অঙ্কটা। এইবারে তুমি কি করবে, বাকি আছে এবার দুটো ভাগ করে দাও, তুমি এটাকে এইভাবে সাই ভাগ করে দাও, ভাগ করে দিলে তুমি পেয়ে যাবে 2 ইকুয়াল টু 1 প্লাস আলফা টি আর 1 প্লাস 27 আলফা। এবার কোনাকুনি গুণ চালাও, কোনাকুনি গুণ করলে 2 প্লাস 54 আলফা হবে, 2 প্লাস 54 আলফা হবে, আর এখানে হয়ে যাবে 1 প্লাস আলফা। এইবারে তুমি যদি আলফা ক্যালকুলেট, আলফা নয় এবার তোমার টি ক্যালকুলেট করতে হবে, আলফা তো বলা আছে, এবার যদি তুমি টি ক্যালকুলেট করো তাহলে তোমার আসবে আলফা টি ইজিক্যাল টু ওদিকে 1 চলে যাচ্ছে, 1 প্লাস 54 আলফা, তাহলে টি ইজিক্যাল টু আসবে 1/আলফা প্লাস 54। ঠিক আছে, 1/আলফা মানে কত, 1/আলফা মানে 1/00125, তার সাথে 54, 0.00125 মানে তুমি বুঝতে পারছো কি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, মানে 10⁵ এখানে থাকবে, আর এখানে 125 থাকবে, তাহলে তোমার এটা হয়ে যাবে, তাই তো। তাহলে 10⁵ আর 125, 125 কে তুমি যদি 8 দিয়ে গুণ করে দাও, 125 কে, হ্যাঁ 8 দিয়ে যদি গুণ করে দাও তাহলে কিন্তু তুমি পেয়ে যাবে 1000। 125 কে 8 দিয়ে গুণ করলে পাবে 1000, তার মানে তুমি এটার সাথে এটা যদি কাটো তাহলে 8 হচ্ছে 1000-এর জন্য 2, তাহলে 800 এখানে হবে, 854 তোমার হচ্ছে, 854 হচ্ছে তোমার অ্যান্সার ডিগ্রি সেলসিয়াস। অপশানে দেখো 854 নেই, খেলা হচ্ছে এইটা কেলভিনে তাহলে কনভার্ট করে দেখো, 854-কে 273 দিয়ে যোগ করে দেখি, 7, 12, 10 আর 11, তাহলে 1127 কেলভিন আছে। এটা কি আছে অপশন, এটা অপশনে আছে, 1127 অপশনে আছে, তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট। এই অঙ্কটাতে বিভিন্ন দিকে ফাঁক পাতা ছিল,
ঠিক আছে, এটা একটা স্ট্যান্ডার্ড ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের কোশ্চেন বলে আমি মনে করি, এবং যেই মেনেরও কোশ্চেন এটা মনে করি, এবং সাথে সাথে যদি হায়ার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড কোশ্চেন হয় তাহলে এই কোশ্চেনটা হায়ার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড কোশ্চেনের মধ্যে আমি রাখবো। চারিদিক থেকে ফাঁদ পাতা ছিল অঙ্কটা। প্রথম ফাঁদ ছিল তুমি 0 ডিগ্রি সেলসিয়াসে রেজিস্ট্যান্স ধরতে হয়, সেটা তুমি ভুল করছো কিনা, ঠিক আছে। দ্বিতীয় ফাঁদ ছিল যে তোমার সেলসিয়াসে উত্তর আসছে এবং এখানে একটাও অপশন মিলছে না। এখানে একটা নান অফ দিস অপশন রাখলে পরে ব্যাপক জমে যেত। তুমি নান অফ দিস দিয়ে কিন্তু চলে আসতো, মানে ধরো এই 11 এটার জায়গায় তুমি আমি দিয়ে রেখেছি নান অফ দিস, তাহলে তুমি কি করতে, তুমি তো দারুণ ভাবে এই যখনই এটা আসতো তুমি আর কিছু না দেখি নান অফ দিসে দিয়ে চলে আসতে, ঠিক। ভাগ্যিস আমি দিইনি, তাহলে ওখানে ভুল হতো তোমার। কোশ্চেনে কিন্তু নান অফ দিস একটা অপশন থাকবে যাতে তোমার ভুলটা হয়। ক্লিয়ার? বেশ, মানে ঠান্ডা মাথায় অঙ্ক করে কিন্তু দেখতে হবে যে কোনো অপশন মিলছে কিনা। সেলসিয়াসে মিলছে না তাহলে কেলভিনে করে দেখি মিলছে কিনা। ওকে, তাহলে আমরা 4 নম্বর প্রবলেমটাকে এবার ওভারটেক করে আমরা যাচ্ছি 5 নম্বর প্রবলেম। এটাতে দেখো একটা বড় টাইপের অঙ্ক রয়েছে, বেশ বড় সড়ো অঙ্ক। অনেকে এই ধরনের বড় অঙ্ক দেখে ভয় পেয়ে যায় বা ঘাবড়ে যায়, কিন্তু ভালো করে পড়ে দেখো কি দিয়েছে। একটি 2 ভোল্ট তড়িৎচালক বল এবং 0.8 ওহম অভ্যন্তরীণ রোধযুক্ত 56টা সমজাতীয় কোষ, 0.7 বাহ্যিক রোধের পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করা হচ্ছে। কোষগুলোকে এমন ভাবে শ্রেণী বা সমান্তরাল সমবায়ে সাজাতে হবে, মানে মিক্সড কম্বিনেশন এমন ভাবে করতে হবে যাতে বাহ্যিক বর্তনীতে সর্বাধিক তড়িৎ প্রবাহ যায়। মানে ব্যাপারটা বুঝতে পারছো? তোমাকে কোষগুলোকে কিভাবে রাখতে হবে, মানে এইখানে এই একটা সিরিজ অফ ব্যাটারি আছে। হ্যাঁ, এবার তোমাকে এইখানে একটা বাহ্যিক রোধ দেওয়া আছে, এই বাহ্যিক রোধ দেওয়া আছে এরকম। হ্যাঁ, এই বাহ্যিক একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে। এই বাহ্যিক রেজিস্ট্যান্সটার ভ্যালু ওরা বলে দিয়েছে 0.7 ওহম। এবং এইখানে ওরা কিন্তু এইভাবে 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 কিন্তু ব্যাটারিগুলোকে ব্যাটারিগুলোকে এইভাবে 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 কিন্তু একটা ম্যাট্রিক্স, সেল ম্যাট্রিক্স মানে ব্যাটারি ম্যাট্রিক্স ওরা কিন্তু এটা তৈরি করার কথা বলছে। হুম, ম্যাট্রিক্সটা তুমি কিভাবে তৈরি করবে এটাই জিজ্ঞেস করেছি কিন্তু। তো তোমরা জানো এই ধরনের ম্যাট্রিক্সের একটা সুন্দর ফর্মুলা আছে, সেটা হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, মানে MR। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বেশ মোটা সোটা হয়, সুন্দর দেখতে হয়। তাহলে MR লিখবো আমরা, আরটা বড় হাতের লিখবো যেহেতু মেডিকেল রিপ্রেজেন্টেটিভটা মোটা মোটা হয়। MR ইজ ইকুয়াল টু লিখবো NR। এমটা কি? এম হচ্ছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা রো, নাম্বার অফ রো, ঠিক আছে। আর এন, এন মানে কি? এন হচ্ছে কলাম, একটা, দুটো, তিনটে, নাম্বার অফ কলাম, মানে প্রত্যেকটা রোটে কটা করে ব্যাটারি আছে, ঠিক আছে। এই হচ্ছে গল্প আমাদের। তো এবার তুমি দেখো এম ইন্টু আর মানে কত? আর মানে দেখো 0.7 বলেছে, তাহলে এম ইন্টু 0.7। আর এন ইন্টু স্মল আর মানে কত বলেছে? অভ্যন্তরীণ 0.8 বলেছে, তাহলে ইন্টু 0.8, তাহলে 7M সমান পেয়ে যাচ্ছে তুমি 8N। এটা তুমি পেয়ে যাচ্ছ। এবার এটাই তুমি জানো যে এম এন সমান হচ্ছে কটা না 56টা। এম এন হচ্ছে 56, তাহলে কটা এম কত আর এন কত ইজিলি করা যাবে। তুমি দেখো, তুমি এক কাজ করো, তুমি দুই দিকে 7 দ্বিগুণ করো, তাহলে 7 MN সমান হয়ে যাবে 7 × 56, হবে কিনা? এবার 7M মানে কি? 8N। তাহলে এই যে 8Nটা এখানে বসাও, 8N, একটা এন আছে তাহলে এন স্কোয়ার, এই যে এখানে একটা এন ছিল এন স্কোয়ার, 7 × 56, তাহলে 8, 7 8 56, 7 হয়ে গেল। তাহলে এন ইজ ইকাল টু 49 √37। এন যদি 7 হয় তাহলে এম হবে 8। তাহলে M8 মানে রো 8টা সারিতে, প্রত্যেক সারিতে 7টা করে। তাহলে অপশন ডি দেখো, অপশন ডি মিলে গেছে, প্রতি সারিতে 7টা, 8টি সংখ্যা। হলো? ক্লিয়ার? নো প্রবলেম। নেক্সট প্রবলেমে যাই এবার। হুম, বলছে এন সংখ্যক অভিন্ন, এটা একদম মানে এই যে অঙ্কটা এখন যেটা দেখছো এটা খুব সহজ একটা অঙ্ক, এবং এটা হায়ার সেকেন্ডারি লেভেলেরই অঙ্ক। এখানে কোনো প্যাঁচ পয়চাল আমি দিইনি। একটু হালকা কনসেপ্টের ছোঁয়া যদিও আছে, তো অঙ্কে হালকা কনসেপ্টের ছোঁয়া তো থাকবেই। কনসেপ্টের ছোঁয়া যদি না লাগে তাহলে অঙ্ক কি করে ভালো হয় বলো তো? এন সংখ্যক অভিন্ন তড়িৎ কোষ, আবার ই বল অভ্যন্তরীণ একে শ্রেণী সমবায়ে রাখা আছে। শ্রেণী সমবায় তুমি যদি রাখো তাহলে তো বুঝতেই পারছো, টোটাল হচ্ছে এন ইন্টু ই। এবং এনটা কোষকে যদি শ্রেণী সমবায়ে রাখো তাহলে প্রত্যেকটার অভ্যন্তরীণ রোধ আর, এখানে ব্যাটারিগুলোর জন্য রোধ হবে এন ইন্টু আর, এবং এটাকে তুমি আর এর সাথে যুক্ত করছো, তাহলে টোটাল রোধ হবে আর। এই হচ্ছে তোমার কারেন্ট। এই হচ্ছে তোমার কারেন্ট। বলছে উভয় ক্ষেত্রে আর এর মধ্যে দিয়ে প্রবাহ সমান পাওয়া গেলে আর এবং আর এর সম্পর্ক, মানে এরকম একটা করেছো। আরেকবার এটাকে সমান্তরাল সমবায়ে কানেক্ট করেছো। দেখো, তুমি খেয়াল করে দেখো, প্রত্যেকটা অভিন্ন অভিন্ন কোষ একবার শ্রেণী সমবায়ে কানেক্ট করেছো, আরেকবার কোন সমবায়ে কানেক্ট করেছো,
আর একবার সমান্তরাল সমবায় করেছে। তাহলে তোমার যখন শ্রেণী সমবায় আসছে তখন এইরকম এই কারেন্ট আসবে। আর সমান্তরাল সমবায় আসলে আর কি কারেন্ট আসবে? সমান্তরাল সমবায় কিন্তু তোমাদের জানো, ইটা কোষকে যদি সমান্তরাল সমবায় তুমি রাখো তাহলে কিন্তু তড়িৎচালক বল এনই হয় না, ই হয়। ঠিক আছে, এনটা, সরি, এনটা তড়িৎ কোষকে যদি তুমি সমান্তরাল সমবায়ে রাখো তাহলে প্রত্যেকটা তড়িৎ কোষের তড়িৎচালক বল যা সেইটাই হচ্ছে টোটাল তড়িৎচালক বল। মানে আমি বলতে চাইছি এই একটা ব্যাটারি, এই একটা ব্যাটারি, এই একটা ব্যাটারি, এদেরকে তুমি যদি এইভাবে কানেক্টেড করে রাখো, কটা, তিনটে ই আর তিনটে ব্যাটারি এইভাবে যদি কানেকশন দাও, পুরো প্যারালাল কম্বিনেশন দাও, তাহলে প্রত্যেকটা তড়িৎচালক বল যদি সেম হয় তাহলে এই টোটালটা তড়িৎচালক বল ই হবে, এখানে থ্রি ই হবে না। কিন্তু শ্রেণীতে করলে এটা, শ্রেণীতে করলে কিন্তু ই, 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 এবার তুমি এটা যদি কানেক্ট করে কোথাও তাহলে টোটাল তড়িৎচালক বল থ্রি ই হবে। এই কনসেপ্টটা এখানে কাজে লাগবে, আর কিছুই না। ওকে, বেশ। তাহলে এখানে ই হচ্ছে তোমার তড়িৎচালক বল, আর রোধ কত হবে? এবার আটটা প্রত্যেকটা ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে স্মল আর করে, এনটা ব্যাটারি আছে, প্যারালাল কম্বিনেশন পাবো, তাহলে ওটা হয়ে যাবে আর বাই এন। এবার এর সাথে তুমি ক্যাপিটাল আর কে সিরিজে কানেক্ট করছো, এই হচ্ছে টোটাল কারেন্ট, এই দুটো কারেন্টকে সমান বলেছে। ওকে, তাহলে এই এবার তুমি কোনাকুনি গুণ করে দাও, তাহলে কোনাকুনি গুণ যখন করছো তাহলে এই কোনাকুনি গুণ করলে হবে এখানে হয়ে যাবে এন এন কেটে যাবে, ই আর হবে, এন এন কেটে যাবে, ই আর হবে, প্লাস এন, আচ্ছা আরেকটা ইটাকে কেটেই দিন, আস ফালতু টাকে ঝামেলা করে লাভটা কি, এটা ওরা ই ই বাদ দে। এবার কোনাকুনি গুণ করো। এবার কোনাকুনি গুণ করলে হবে স্মল আর প্লাস এন আর, আর এখানে হবে এন স্মল আর প্লাস আর। এবার যদি তুমি এখানে করো তাহলে এন, এই আরটা কমন নাও, তাহলে এন মাইনাস ওয়ান, এখানে একটা আর চলে আসবে, আর এখানেও এন মাইনাস ওয়ান ইন্টু স্মল আর হবে। এবার এনটা তো আর ওয়ানের সাথে ইকুয়াল না, অনেকগুলো ব্যাটারি আছে, তাহলে এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান কাটা যাবে, যেহেতু এন নট ইকুয়াল টু ওয়ান কাটা যাবে এটা, তাহলে আর ইকুয়াল টু আর। এই হচ্ছে তোমার কন্ডিশন। কোথায় আছে? অপশন সি তে তুমি দেখতে পাচ্ছ, আর ইকুয়াল টু আর, এই কম্বিনেশনে তোমাকে যুক্ত করতে হবে। ওকে, বেশ, এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের পরের অঙ্ক। সমান মানের 12টি রোধ দিয়ে সুষম ঘনক তৈরি করা আছে, ঘনকটার কর্ণের দুটি বিপরীত প্রান্ত তুলে রোধ কত হবে? মানে এই একটা তুমি ঘনক তৈরি করেছো সমান মানের রোধ দিয়ে, প্রত্যেকটা রেজিস্ট্যান্স আর, এটা কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স অঙ্ক। কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স এর অঙ্কগুলো সোজা সোজাই দিয়েছে, দেখলাম কোশ্চেন ব্যাংকেও সোজা সোজা দিয়েছে, আর হায়ার সেকেন্ডারিতে কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স দিয়ে অঙ্ক খুব একটা আসে না, আর এলেও হদ্দ সোজা অঙ্ক আসে। ঠিক আছে, তো আমি এটা দিলাম, একটা কিউব প্রবলেম, এটা খুব বিখ্যাত একটা প্রবলেম। এই প্রবলেম যদি পরীক্ষায় আসে তাহলে তোমাকে অ্যান্সারটা আগে থেকে জানতে হবে, আদারওয়াইজ তুমি অ্যান্সার করতে পারবে না। এটাই আমি বলে দিচ্ছি, একটা ইনফরমেশন জাস্ট আমি দিয়ে দিচ্ছি। কিউব প্রবলেম, এটা কিউব প্রবলেম বলে পরিচিত, মানে এই তারগুলো দিয়ে তুমি একটা কিউব বানাবে, যে তারগুলো প্রত্যেকটা রেজিস্ট্যান্স আর, মানে তো এইবার তোমাকে বলেছে যদি এই কর্নার মানে অপোজিট কর্নারের মধ্যে তোমার রোধ যদি বার করতে হয়, অপোজিট কর্নার, হুম, অপোজিট কর্নার, অপোজিট কর্নার যদি বা ডায়াগোনাল যদি, অপোজিট কর্নার বা ডায়াগোনাল যদি হয়, আচ্ছা এটা তুমি এইভাবে বাংলাতেই লিখি, বিপরীত কর্ণ, যেটা ছবিতে এঁকেছি বিপরীত কর্ণ যদি হয়, মানে এইটা বিপরীত কর্ণ বলতে বুঝি, এইটা এইটা এটা যদি হয়, তাহলে তোমার অ্যান্সার হবে 5/6 × আর। ঠিক আছে, কি করে হবে সেটা আমার চ্যানেলে তুমি কিউব প্রবলেম তুহিন স্যার, কিউব প্রবলেম তুহিন স্যার এইভাবে লিখবে, ইউটিউবে লিখবে কিউব প্রবলেম তুহিন স্যার, আর একটু ক্লাস 12 এভাবে লিখতে পারো, ক্লাস 12 কারেন্ট, এইসব কিওয়ার্ড গুলো দিয়ে তুমি ইউটিউবে অবশ্যই তুহিন স্যার আর কিউব প্রবলেম এই দুটো মেন কিওয়ার্ড দিতেই হবে, সার্চ করে দেখবে, আমি ডিটেল এটা আমি সলিউশন করে দিচ্ছি আমার চ্যানেলে। কিউব প্রবলেম তিন রকমের হয়, তিন রকমের প্রবলেম আমি এখানে সলভ করে দিচ্ছি। যাই হোক, বলে দিচ্ছি আমি, বিপরীত কর্ণ হলে এটা হবে 5/6, মানে এটার ক্ষেত্রে তো তাই, যে অঙ্কটা দেয়া আছে সেটা বিপরীত কর্ণের অঙ্কই দেওয়া আছে, কর্ণের দুই বিপরীত প্রান্ত কিন্তু, তাহলে এখানে অতি অবশ্যই 5/6 এর অ্যান্সারটা হবে। এছাড়া কি কি হতে পারে, কোশ্চেন কোশ্চেন হতে পারে, এরম হতে পারে, এবারে বিপরীত কর্ণ না, এবার একই ফেসের দুটো বিপরীত কর্ণ, একই ফেসের কর্ণ, মানে আমি বলতে চাইছি এই বিন্দু আর এই বিন্দু, দেখো এই দুটো বিন্দুর মধ্যে যদি হয়, ঠিক আছে, একই তলের বিপরীত কর্ণ,
একই তলের বিপরীত কর্ণ যদি হয়, তখন কি হবে জানো তো? তখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা হবে সেটা হচ্ছে, এটা মনে রাখো, 3/4 R। ওকে, আরেকটা আছে, সেটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে এইটা, এটাও বলে দিই, এইটা একই অ্যাডজাসেন্ট সাইড, একই পাশে যদি বাহু হয়, একই পাশে দেখো, এরকম 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 যদি হয়, তাহলে এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে 7/12 R। ব্যাস, এই তিনটে জিনিস একটু কষ্ট করে মনে রাখো। 5/6 আর একটা আছে, 3/4 আর আছে, আর 7/12 আর, তিনটে রকম ছবি, তিন রকমের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয়। এই তিনটে যদি মনে রাখো, তোমার কখনো সখনো কোথাও না কোথাও কাজে লেগে যেতে পারে এই কনসেপ্টটা, বা এই ইনফরমেশন, কনসেপ্ট বলবো না, ইনফরমেশন বলবো। কনসেপ্ট কি করে হচ্ছে, ডিটেল ক্লাস আমার ক্লাস 12 কিউব প্রবলেম টুইন্স আর কারেন্ট বলে সার্চ করবে, কারেন্ট এইভাবে সার্চ করলেই তুমি ইউটিউবে ডিটেল প্রবলেমটা আমি কিভাবে করেছি তিনটেই দেখবে করা আছে। হুম, চলো আমরা পরেরটায় যাই। হ্যাঁ, এইবারে তোমাদের সেই অঙ্ক চলে এলো পোটেনশিওমিটার। ওকে, এবারে হচ্ছে পোটেনশিওমিটারের অঙ্ক। চলো, অনেকেই পোটেনশিওমিটারকে ভয় পাও তোমরা, দেখা যাক এই অঙ্কগুলো তোমরা পারছো কিনা। বলছে 10 মিটার দীর্ঘ পোটেনশিওমিটারের তারের রোধ 20 ওহম, তারটিকে একটি 2 ভোল্ট ব্যাটারি এবং 480 মানের একটা ওহম মানে একটা শ্রেণী রোধের সাথে যুক্ত করা হলো। তারটার বিভবের নতিমাত্রা কত? কঠিন অঙ্ক একেবারেই নয়, অঙ্কটা বুঝতে পারেনি এই কথা, ব্যাপারটা ছবিটাকে আমি বুঝিয়ে দিচ্ছি, অঙ্কটা কি আছে। তোমাকে এরকম একটা পোটেনশিওমিটার দেওয়া হয়েছে, পোটেনশিওমিটার মানে এরকম পোটেনশিওমিটার মানে এখানে একটা ব্যাটারি থাকবে, যদিও করে দিচ্ছি চিন্তা করো না। এই হচ্ছে পোটেনশিওমিটার তোমার, দেখো বলে দিচ্ছি, তোমাকে এরকম একটা পোটেনশিওমিটার দেওয়া আছে। পোটেনশিওমিটারে কি থাকবে না, এখানে একটা রোধ, ইয়ে থাকবে, কি বল, ব্যাটারি থাকবে। এই সেই ব্যাটারি, যে ব্যাটারিটা তোমার বলে দেওয়া আছে, দেখো তুমি, এই তোমার ব্যাটারি। হুম, ধীরে ধীরে অঙ্ক, কোনো চাপ নেই, চাপ নেই না। এই দিকে তোমার, এই হচ্ছে ব্যাটারি, এই তোমার ব্যাটারি। এবার কত ব্যাটারি বলে দিয়েছে তোমার, দেখো এই ব্যাটারিটা বলে দিয়েছে একটি 2 ভোল্ট ব্যাটারি, কমা পড়ে গেছে যাই হোক টাইপে, একটা 2 ভোল্টের ব্যাটারি, মানে এখানে একটা 2 ভোল্টের ব্যাটারি আছে। ওকে, এবং 480 মানের শ্রেণীতে রোধ, মানে এখানে একটা শ্রেণী সমবায় রোধও যোগ করা আছে। এই 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 এটা রোধ যোগ করা আছে, কত না, 480 ওহমের রোধ যোগ করা আছে। এইবারে এইখানে কি আছে বলতো, এইখানে আছে পোটেনশিওমিটারের তারটা, এই পোটেনশিওমিটারের তার, পোটেনশিওমিটারের তারের কালারটা আমি অন্য একটু আঁকি, একটু অন্য আঁকি, তাহলে হয়তো বুঝতে পারবে তোমরা। এইটা যে পোটেনশিওমিটারের সেই মোটা তারটা, এই, ঠিক আছে, এই হচ্ছে পোটেনশিওমিটারের মোটা মোটু তার। ওকে, এই যে তোমার পোটেনশিওমিটারের তার, মোটা তার একটা। এবার এই তারটা ওরা বলে দিয়েছে যে 10 মিটার দীর্ঘ তার, এবং রোধ হচ্ছে 20 ওহম, পুরো 10 মিটার দীর্ঘ তার, মানে এর যে লেন্থটা, সেই লেন্থটা হচ্ছে 10 মিটার, মানে টোটাল যে লেন্থ সেটা হচ্ছে 10 মিটার লেন্থ। এবং এর যে ওহমটা, এই টোটাল যে ওহমটা, রিপোর্ট তার তার ওহম হচ্ছে, পটেনশিওমিটার তারের আর পট লিখছি, এর ওহমটা হচ্ছে কত না, 20। আমি ধীরে ধীরে অঙ্কটা করছি, অঙ্কটা খুব ইজি অঙ্ক কিন্তু, ঠিক আছে, এত ভেঙে ভেঙে করছি কারণ যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই হচ্ছে গল্প, পুরো গল্পের ছবিটা। পটেনশিওমিটারের তারের রোধ 20 ওহম, 10 মিটার লম্বা, 480 ওহম আছে 2 মিটার। এবার বলছে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কত। পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট মানে প্রত্যেক মিটারে কত করে পোটেনশিয়াল ড্রপ পড়বে এই তারটায়, এই তারের প্রত্যেকটা মিটারে কত করে পোটেনশিয়াল ড্রপ পড়বে। তাহলে প্রত্যেকটা মিটারের রোধ জানতে হবে তোমাকে। হুম, তাহলে প্রত্যেকটা মিটারের রোধ কত দেখতেই পাচ্ছ তুমি, প্রত্যেকটা মিটার রোধ হচ্ছে, প্রতি মিটারের রোধ হচ্ছে, প্রতি মিটারের রোধ, পরিষ্কার দেখো কত, 20 ওহম 10 মিটারের জন্য, তাহলে 2 ওহম করে পড়ছে প্রতি মিটারে। এই তারটা প্রতি মিটারে 2 ওহম করে রোধ করছে। আচ্ছা দেখি তো, এই অবস্থায় কারেন্ট কত, কারেন্ট যাচ্ছে যদি জানতে পেরে যাই, তো সেই কারেন্টকে যদি প্রতি মিটারে রোধ দিয়ে গুণ করে দিই, তাহলে প্রতি মিটারে বিভব প্রভেদ বেরিয়ে যাবে, তাই না? তাহলে কারেন্ট বার করি, কারেন্ট কত বলবে, কারেন্ট আই মনে হয় টোটাল যে 2 ভোল্টের ব্যাটারি, 2 ভোল্টের ব্যাটারি, তার সাথে 480 ওহম, 480 ওহম ভাগ, আর এখানে টোটাল রোধটা আছে কত ওহমের, 20 ওহম রোধ, তাহলে 480 × 20, এই হচ্ছে তোমার কারেন্ট। তাহলে 2/500 হচ্ছে তোমার কারেন্ট, এত অ্যাম্পিয়ার। এবার এই কারেন্টটা যদি প্রতি মিটারে রোধ দিয়ে গুণ করে দিই, তাহলে প্রতি মিটারের নিশ্চয়ই ভোল্টেজ ডিফারেন্স বেরিয়ে যাবে।
তাহলে ভোল্টেজ ডিফারেন্স পার মিটার যেটা, সেটা কত আসছে? সেটা আসছে 2/500 সঙ্গে সুন্দর করে তুমি একটা 2 গুণ করে দাও। তাহলে 4/500 ভোল্ট পার মিটার, এই হচ্ছে অ্যান্সার। 4/500 মানে তুমি 8/1000, তাই না? 8/1000 মানে 8 × 10⁻³ 8 × 10⁻³ মানে এই অপশন বি টা তোমার কারেক্ট অ্যান্সার আসছে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ভয়ের কিছু নেই। পোটেনশিওমিটারের যা অঙ্ক দেবে একটু ছবিটা এঁকে নেবে আগে, ছবিটা আঁকতে পারলেই তুমি অঙ্কটা পেরে যাবে। সিম্পল তো। আচ্ছা, এখানে আরো একটা পোটেনশিওমিটারের অঙ্ক, অন্য টাইপের একটা অঙ্ক এখানে দিয়েছি, দেখো। দেখো এবার পারো কিনা। বলছে প্রদত্ত চিত্রে, এবারে সেভাবে চিত্রটা দেওয়াই আছে। পোটেনশিওমিটার বর্তনীর গঠন দেওয়া আছে। তারের দৈর্ঘ্য 600 সেন্টিমিটার দেওয়া আছে, 600 সেন্টিমিটার। যদি এ বিন্দু থেকে যে বিন্দুতে পোটেনশিওমিটারে জকি স্পর্শ করলে গ্যালভানোমিটার শূন্য বিচ্যুতি প্রদর্শন করে, তার দূরত্ব এত হয়। মানে এ বিন্দু থেকে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্স যেখানে জকি টাচ করালে, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্স যেখানে জকি টাচ করালে তোমার গ্যালভানোমিটারের রিডিং শূন্য আসবে, সেই ডিস্টেন্সটা কত বলে দিয়েছে? সেই ডিস্টেন্সটা ওরা বলে দিয়েছে, এই ডিস্টেন্সটা ওরা বলে দিয়েছে x+0.2। এই ডিস্টেন্সটা বলে দিয়েছে x+0.2। এইখানে তোমাদের নাল পয়েন্ট এসেছে, তাহলে এক্স এর ভ্যালু কত জানতে চেয়েছে। এটাও ইজি প্রবলেমের আন্ডারেই পড়ে, কোনো ব্যাপার না। তুমি কত কারেন্ট তৈরি হচ্ছে দেখে নাও। যখন নাল পয়েন্ট হচ্ছে তখন কারেন্টটা, যখন নাল পয়েন্ট তখন তো এই ব্রাঞ্চে তো কারেন্ট যাচ্ছে না, তলার ব্রাঞ্চে তো কারেন্ট যাচ্ছে না, নাল পয়েন্ট, তলার ব্রাঞ্চে কারেন্ট যাবে না। নাল পয়েন্টে কারেন্ট কিরকম যাচ্ছে? নাল পয়েন্টে কারেন্ট শুধুমাত্র এই ব্রাঞ্চে যাবে। তাহলে এই ব্রাঞ্চে যে কারেন্ট হবে, সেই ব্রাঞ্চে কারেন্টের কত হবে? কারেন্ট হচ্ছে গিয়ে ডিভাইড বাই টোটাল রেজিস্ট্যান্স। টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে এখানে আর আছে, এখানে 15 আর আছে, তাহলে 16 আর হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স। এই কারেন্টটা ফ্লো করছে। হুম, এই কারেন্টটা ফ্লো করছে। এইবারে তোমার গ্যালভানোমিটারে এক্স এক্স+0.2 মানে x+0.2 ডিস্টেন্সে কি পড়েছে? তোমার নাল পয়েন্ট পড়েছে। তাহলে x+0.2 যে মিটার, এই এত মিটার যে পোটেনশিওমিটারের তার, তার রোধ বার করতে হবে। প্রতি মিটার তারের রোধ কত দেখো তো? প্রতি মিটার তারের রোধ হচ্ছে 15 আর হচ্ছে তারটার রোধ, এবং 15 আর হচ্ছে তারটার রোধ, এবং তারের দৈর্ঘ্য কত বলে দিয়েছে? পোটেনশিওমিটার তারের দৈর্ঘ্য 600 সেন্টিমিটার, মানে 6 মিটার। তাহলে প্রতি মিটারে তারের রোধ এইটা, প্রতি মিটারে তারের রোধ এটা। তাহলে এত মিটারের রোধ, তাহলে এটার সাথে গুণ করলে বেরিয়ে যাবে, এত মিটারে তারের রোধ বেরিয়ে যাবে। রাইট? বেরিয়ে যাবে তো গুণ করলে, বেরিয়ে গেল। তাহলে এই হচ্ছে তোমার কারেন্ট, এই এত মিটারে এই হচ্ছে তোমার রোধ, আর এই হচ্ছে তোমার কারেন্ট। তাহলে এইটার সাথে, এই কারেন্টের সাথে যখন তুমি এটা গুণ করবে, তখন তোমার কি পাবে? তখন পোটেনশিয়াল ডিফারেন্স পাবে। পোটেনশিয়াল ডিফারেন্স পেলে, এই পোটেনশিয়াল ডিফারেন্সটা কাকে ব্যালেন্স করেছে? এই পোটেনশিয়াল ডিফারেন্সটা এইটাকে ব্যালেন্স করেছে। তাহলে এইটার জায়গায় তুমি লিখবে E/2। বুঝতে পেরেছো? যারা বুঝতে পেরেছো তাদের সমস্যা নেই, যারা বুঝতে পারলে না তারা এই পোর্শনটা কি আরেকবার পিছিয়ে নিয়ে গিয়ে এই জায়গাটা কি আরেকবার ঠান্ডা মাথায় ভেবে ভেবে দেখো, এবং নিজে নিজেও ভাবার চেষ্টা করো, তাহলে বুঝতে পেরে যাবে। এই তোমার ইকুয়েশন খাড়া হলো। এইখান থেকে তোমাকে বার করতে হবে যে এক্স কত। হুম, কঠিন কিছুই না। তুমি এখানে দেখো, তুমি এখানে এই পাশের এই পাশের কেটে দাও। হুম, এখানে একটা আর আছে, এখানে একটা আর আছে, কেটে দাও। হুম, তাহলে তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে এখানে 2 আছে, এখানে 16 আছে। তুমি কেটে দাও, 3 করে দাও। ওকে, ঠিক আছে। এবার 3 5 15 ওখানে কাটো, 5 করে দাও। ওকে, তাহলে তুমি পেয়ে যাচ্ছ x+0.2 সমান হচ্ছে 16/5, দ্যাট ইজ 32/10, দ্যাট ইজ 3.2। তাহলে x+0.2 হয়ে যাচ্ছে 3+0.2, রাইট? তাহলে x সমান হয়ে যাচ্ছে 3। তাহলে এই হচ্ছে অপশন। হলো? আশা করি বুঝতে পারছো। এইবারেতে এইবারেতে পরের অঙ্ক যাব আমরা, 10-এর দাগের অঙ্ক। পোটেনশিওমিটার ব্যবস্থা, আবার একটা পোটেনশিওমিটার ব্যবস্থা আমি অঙ্ক দিয়েছি। একটুখানি আরাম করে বসি এবার একটু। একটু ল্যাপটপটা টেনে নিলাম। দেখো কি বলছে। পোটেনশিওমিটার ব্যবস্থায় একটা কোষকে যুক্ত করলে 60 সেমি দৈর্ঘ্য গ্যালভানোমিটারে বিক্ষেপ শূন্য হয়। ভালো কথা, খুব ভালো কথা। 60 সেমি দৈর্ঘ্যে গ্যালভানোমিটারে বিক্ষেপ শূন্য হয়, তাই তো? ভালো কথা, হোক। কোষটির অভ্যন্তরীণ রোধ 1.2। এবার 6 ওহম মানের একটা রোধককে কোষটির সাথে শান্ট হিসাবে যুক্ত করলে
তার নতুন নিষ্পন্দ বিন্দুর অবস্থান কত হবে? বুঝতে পারলে অঙ্কটা? বুঝতে পারলে না? না বুঝতে না পারারই কথা। অঙ্কটা ছবি আঁকি তাহলে বুঝতে পেরে যাবে। দেখো, এই হচ্ছে পোটেনশিওমিটার, ঠিক আছে? পোটেনশিওমিটার, পোটেনশিওমিটার তার বানাম, এটাকে পোটেনশিওমিটার তার বানাম আমি। তো এখানে আমি পোটেনশিওমিটার তার হিসাবে এই কালারটাকে ইউজ করে এই হচ্ছে তোমার পোটেনশিওমিটারের মোট উতারটা, ঠিক আছে? পোটেনশিওমিটারের মোট উতার হচ্ছে এইটা, এই, ঠিক আছে? এই পোটেনশিওমিটারের তার। তো গল্পটা কি? গল্পটা হচ্ছে একটি কোষকে যুক্ত করলে 60 সেমি দৈর্ঘ্যে গ্যালভানোমিটারের বিক্ষেপ শূন্য হয়। মানে এইখানে যদি তুমি একটা কোষকে যুক্ত করো, এখানে একটা সেল দিয়ে দাও, 60 সেন্টিমিটারের দৈর্ঘ্যে গ্যালভানোমিটারে বিক্ষেপ হয়, তাই তো? মানে ওরা বলতে চাইছে পোটেনশিওমিটার তো এরকম দেখতে হয়। হ্যাঁ, এই পোটেনশিওমিটার এটা হচ্ছে রেফারেন্স ব্যাটারি, ঠিক আছে? এটা রেফারেন্স ব্যাটারি। এইবার তুমি পোটেনশিওমিটারের সাথে একটা কোষকে যুক্ত করবে। পোটেনশিওমিটারের সাথে কোষকে যুক্ত করার মানে এইখান থেকে একটা সার্কিট বেরোবে। এখানে একটা সার্কিট তুমি দেখবে, এখানে একটা কোষ যুক্ত করেছো, এইটা তুমি জানো না, ঠিক আছে? এটা জানো না। দিয়ে তুমি এইটা জানার জন্য তুমি যখনই এরকম বিভিন্ন জায়গায় চেক করতে করতে তুমি কি করলে, আর তুমি দেখলে এইখানে একটা জায়গায় তোমার নাল পয়েন্ট এসছে, নাল পয়েন্ট এসছে। এই জায়গাটা তুমি নাম দিলে L1, সেটা কত না 60 সেমি। দেখো 60 সেমি আছে, 60 সেমিতে নাল পয়েন্ট এসছে, বুঝতে পারলে? এইবার বলছে কোষটার অভ্যন্তরীণ 1.2, মানে এখানে যে কোষটা আছে তার অভ্যন্তরীণ রোধ হচ্ছে 1.2, এটা 1.2, ঠিক আছে? এই ভালো কথা। আচ্ছা, এবারে 6 ওহম মানের একটা রোধকে কোষটার সাথে শান্ট হিসেবে যুক্ত করা হলো। এইবার একটা 6 ওহম মানের রোধকে কোষটাকে শান্টিং করবে। মানে এবার এখানে তুমি একটা শান্টিং করতে যাচ্ছ, শান্টিং, শান্টিং করবে। শান্টিং মানে এই, তুমি এটাকে একটা রোধ দিয়ে 6 ওহমের রোধ, যেটা আমি ক্যাপিটাল আর ধরছি, 6 ওহম দিয়ে তুমি কি করলে, এটাকে তুমি এই, যেই না শান্টিং করবে তুমি কিন্তু আর 600 সেন্টিমিটারে তুমি পাবে না, তখন তোমার একটু কমে যাবে, এইখানে তুমি পাবে। এবং নতুন নিষ্পন্দ বিন্দুর অবস্থানটা তোমায় বার করতে বলেছে, মানে এটা যদি L2 হয়, এই L2টা কত তোমায় বার করতে বলেছে, ঠিক আছে? এই আমরা বুঝতে পারছি যে কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয় করার জন্য যে সূত্রটা, সেই সূত্রটা ব্যবহার করতে হবে এখানে। দেখো তুমি ডেটাগুলো খেয়াল করে দেখো স্যার, ডেটাগুলো খেয়াল করলেই বুঝতে পেরে যাবে। এখানে বড় হাতের আর দেওয়া আছে, ছোট হাতের আর দেওয়া আছে, L1 দেওয়া আছে, L2 বার করতে হবে, এগুলো সব দেওয়া আছে। ডিরেক্ট অ্যাপ্লাই করো, তুমি ব্যাপারটাকে বোঝার জন্য ছবিটা আঁকলাম, অনেকে ধরতে পারবে না যে অঙ্কটা কি বলতে চেয়েছে। মানে ব্যাপারটা হচ্ছে স্মল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর L1 বাই L2 মাইনাস 1, এইটা তুমি অ্যাপ্লাই করে দাও। স্মল আর এর জায়গায় তুমি বসাবে 1.2, বড় হাতের আর এর জায়গায় বসাবে 6, L1 এর জায়গায় তুমি বসাবে 60, L2 জানো না, এই হচ্ছে ওকে। তাহলে এইটার সাথে এটা যদি কেটে দাও, এটা আসবে 0.2, 0.2 মানে হচ্ছে কত, 2/10, দ্যাট ইজ 1/5, তাহলে 1/5 ইজ ইকাল টু হয়ে যাচ্ছে 60/L2 মাইনাস 1। এবারে তুমি এটাকে একটুখানি এখানে সলভ করি আমি, তাহলে 60/L2 সমান হয়ে যাচ্ছে 1/5 প্লাস 1, দ্যাট ইজ 6/5, তাহলে 60 এটা হয়ে যাচ্ছে তোমার 10, তাহলে L2 সমান হয়ে যাচ্ছে 50। 50 সেমিতে তুমি এখানে, এখানে যে বিক্ষেপ হবে ওটা 50 সেমি ডিস্টেন্স হবে, ওকে? তো তোমার আনসার কি হবে? আনসার দেখো আছে এই অপশন বি। ওকে, এই হলো তোমাদের মোটামুটি 10টা অঙ্ক। এখন কি যদি কারো কোমর টোমর ব্যথা হয়ে গিয়ে থাকে ভিডিও দেখতে দেখতে, চোখটা ঝালাপালা করে, তাহলে একটু জল টল খেয়ে আসো, যাও, ওকে? ভিডিও পজ করে জল খেয়ে আসো। এবারে তুমি ভিডিও পজ করে জল খেয়ে আসো, যাও। এরপরে তুমি চলে আসো, হয়ে গেছে ভিডিও পজ করা, হয়ে গেছে আশা করি, হয়ে গেছে, করা আবার ভিডিও অন করো। পরে এবার আমরা 11 নম্বর অঙ্ক থেকে অঙ্কটা করছি। দেখো এইখানেও আবার একটা পোটেনশিওমিটার অঙ্ক দেওয়া। অ্যাকচুয়ালি এই ভিডিওটায় আমি পোটেনশিওমিটারের ব্যাপারটাকে ফোকাস রাখার চেষ্টা করলাম এই কারণেই, কারণ পোটেনশিওমিটার নিয়ে অনেকের একটু সমস্যা হচ্ছে, অনেকেরই পোটেনশিওমিটার নিয়ে সমস্যা, মিটার বিজ নিয়ে সমস্যা, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে সমস্যা, তাই এই জায়গাটাকে আমি ইনক্লুড করলাম এই ভিডিওতে, একটু ফোকাস করা হয়েছে বেশি পোটেনশিওমিটারের জায়গাটাকে। এবং আরেকটা জায়গাকেও ফোকাস করেছি আমি, এটা ভিডিওর শেষ পর্যন্ত তুমি দেখলে বুঝতে পেরে যাবে কোন জায়গাটাকে ফোকাস করেছি, যেটা হচ্ছে KCL KVL।
এবং শেষের দিকে আমি কেসিএল কেভিএল জায়গাটাকেও আমি ফোকাস করেছি, যে ধরনের অঙ্ক পরীক্ষায় আসতে দেখেছি সেগুলো নিয়ে। ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা দেখতে দেখতে যদি মনে হয় যে এই চ্যানেলটা তোমার জন্য আদর্শ চ্যানেল, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। মানে এতক্ষণ যদি কোনো কেউ ভিডিওটা দেখে থাকো 11টা প্রবলেম পর্যন্ত ধরে ধরে, তার জন্যই চ্যানেলটা আদর্শ চ্যানেলই। সে তো সাবস্ক্রাইব করবে, সেটা বলার কিছু নেই। ওকে, চলো। আর যারা এতটা পৌঁছয়নি তার তো কথা না বলাই ভালো। নেক্সট, 10 মিটার দৈর্ঘ্যের একটা 1500 মিটার তারের মোট রোধ 20 ওহম। 2 ভোল্ট তড়িৎচালক বল এবং নগণ্য অভ্যন্তরীণ রোধযুক্ত তড়িৎ কোষ এবং বাহ্যিক রোধ আর এর সাথে শ্রেণী সময় যুক্ত করা হলো। মানে ব্যাপারটা কি বলতো, ব্যাপারটা হচ্ছে একটা 1500 মিটার নিয়েছো, এই 1500 মিটার নিয়েছো, ঠিক আছে, ভালো 1500 মিটার, সুন্দর 1500 মিটার। এই হচ্ছে 1500 মিটার তারটা আমি একটু অন্যভাবে আঁকি, যেন জানো এইভাবে তারটাকে আমি একটুখানি এঁকে দিই। 1500 মিটারের তারটা এই, ওম শান্তি, 1500 মিটারের তার হয়ে গেল আঁকা। হুম, হলো। এই হচ্ছে তোমাদের 1500 মিটারের তার। কি হয়েছে, ব্যাপারটা ছবি না আঁকে দিলে না বুঝতে পারা যায় না অঙ্কগুলো। মানে করে অঙ্ক করে 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 প্র্যাকটিস হয়ে গেলে আর মনে মনেই ছবিটা আঁকা হয়ে যাবে, কিন্তু যার প্র্যাকটিস হয়নি তার এই ছবিটা না আঁকলে, 1500 মিটারের পুরো সিনারিওটা যদি তুমি ছবি না আঁকো না, তাহলে ডিরেক্ট অঙ্ক দিলে কোনো ব্যাপার না, ডিরেক্ট অঙ্ক দিলে তুমি পেরে যাবে, সে কত মিটার কত সেন্টিমিটার নিষ্পন্দ বিন্দু পাওয়া গেল পটাশ করে দেবে ডিরেক্ট ফর্ম। কিন্তু ডিরেক্ট ফর্ম অঙ্ক দেবে না তোমাকে। হুম, ফিজিক্স তো দেবে না, ফিজিক্সের একটু খটোমটো মানে সোজাই প্রবলেমই দেবে, বুঝতে কষ্ট হবে আর কি। তো এই হচ্ছে তোমার 10 মিটার দৈর্ঘ্যের 1500 মিটার তার। এই যে তারটা, এটা দৈর্ঘ্য 10 মিটার, এই 10 মিটার। হুম, এবং এর রোধও বলে দিয়েছে 20 ওহম। এর রোধটা বলে দিয়েছে 1500 মিটারের আর পট, এটা হচ্ছে গিয়ে 20 ওহম বলে দিয়েছে। তার মানে প্রতি মিটারে তোমার 2 ওহম পার মিটার করে রোধ পড়ছে। 2 ভোল্ট তড়িৎচালক বল, মানে এইখানে তুমি যে ব্যাটারিটা দিচ্ছ ই নট, এই ই নটটা হচ্ছে 2 ভোল্ট তড়িৎচালক বলের একটা ব্যাটারি, এবং নগণ্য অভ্যন্তরীণ রোধ যুক্ত, মানে এখানে এর অভ্যন্তরীণ রোধ নেই ব্যাটারি, এবং একটি বাহ্যিক রোধ আর এর সাথে শ্রেণী সমবায় যুক্ত করা হলো। বাহ্যিক রোধ আর, মানে এখানে এইভাবে একটা বাহ্যিক রোধও আছে। হুম, আর এইবারেতে তুমি 0.1 ভোল্ট তড়িৎচালক বলে তড়িৎ কোষ যুক্ত হলে পরস্পর নিষ্পন্দ কিন্তু 400 সেন্টিমিটার। মানে তুমি এখানে যে আরেকটা ব্যাটারি যুক্ত করছো, সেটা হচ্ছে E = 0.1 ভোল্টের ব্যাটারি। তো সেইটাকে তুমি যখন ফাইন্ড আউট করতে যাচ্ছ, তুমি গ্যালভানোমিটারের যে নিষ্পন্দ বিন্দু মানে I=0 যেখানে পাচ্ছ, সেই পয়েন্টটা ওরা বলে দিয়েছে, এই পয়েন্টটা 400 সেন্টিমিটার, দ্যাট ইজ স্মল L=400 সেমি। এইখানে তুমি নিষ্পন্দ বিন্দু পেয়েছো। ওরা জানতে চাইছে এই রেজিস্ট্যান্সটা কত। নো প্রবলেম, নিষ্পন্দ বিন্দু পেয়েছো মানে এখন কারেন্টটা শুধুমাত্র এই সার্কিটেই যাবে, এই সার্কিটে ফ্লো হবে। নিষ্পন্দ বিন্দু পেয়ে যাবে মানে এই সার্কিটেই কারেন্ট ফ্লো হচ্ছে ভিতরের সার্কিটটা, ঠিক আছে। নিষ্পন্দ বিন্দু তার কারেন্ট কত হচ্ছে তুমি পেয়ে গেলে। কারেন্ট বার করা খুব সহজ, কারেন্ট I = E বাই এই সিরিজে আটকানো রোধ আর পোটেনশিওমিটারের রোধ, এই পোটেনশিওমিটারের তারের রোধ, পোটেনশিওমিটারের তারের রোধ কিন্তু ওরা 20 বলে দিয়েছে। হুম, এই হচ্ছে তোমার টোটাল কারেন্ট। তো কত, হচ্ছে 2 ভোল্ট, আরটা তুমি জানো না। আর এই হচ্ছে তোমার কারেন্ট, এই কারেন্টটা তোমার এইখানে নিষ্পন্দ বিন্দু দিয়েছে, তাই। তাহলে এইখানে এতটার যে রোধ, সেই রোধটা কত হবে, এতটার রোধ যেটা, সেটা হবে মানে R400-তে যে রোধটা হবে, সেই রোধটা কত হবে, 400 সেন্টিমিটারের কত রোধ হয় জানতে হবে। মানে প্রতি মিটারের ওরা বলে দিয়েছে যে স্যার 2 ওহম পার মিটার হয়। তাহলে 400 সেন্টিমিটার মানে 0.4 মিটার, তাহলে 0.4 মিটারে কত রোধ হবে, 2। তাহলে 0.8 হবে তোমার রোধ। তাহলে এই কারেন্ট আর এই রোধ, এই দুজনে মিলে এই ব্যাটারিটাকে ব্যালেন্স করেছে, রাইট। তাহলে 2/R+20 এইটা, এবং রোধ কত, 0.8, এই দুজনে মিলে কোন ব্যাটারিটাকে নিষ্পন্দ, এই ব্যাটারিটাকে ধরেছে, দ্যাট ইজ 0.1 এর ব্যাটারিটাকে ওরা ধরেছে। 0.1 তো নাকি না 1 ভোল্ট, হ্যাঁ 0.1 ভোল্ট। ওকে, তাহলে তোমাদের কি অবস্থা হবে আর কি। এই একটা গন্ডগোল হয়েছে গো, এটা হচ্ছে এখানে একটা ভুল করেছি, দেখবে কোথায় ভুল করেছি, এই টাইপের 400 সেন্টিমিটারকে আমি কি বোকার মতো 0.4, 400 সেন্টিমিটার মানে কি, 400 সেন্টিমিটার মানে 0.4, 400 সেন্টিমিটার 4 মিটার,
400 সেন্টিমিটার 4 মিটার, 100 সেন্টিমিটার 1 মিটার হয়, 400 সেন্টিমিটার 4 মিটার হবে না, 100 সেন্টিমিটার 1 মিটার হয়, 400 সেন্টিমিটার 4 মিটার হবে। তাহলে এটা হবে 8 ওহম হবে, ঠিক আছে? 8 ওহম মানে 0.8 লিখে ফেলেছি গো। কারেন্ট ইন্টু এটা কারেন্ট, এটা এই কারেন্ট এর সাথে গুণ হচ্ছে এই কারেন্ট, এই কারেন্ট, এইটা কারেন্টটা, আর এই হচ্ছে 8 ওহম। 400 সেন্টিমিটার তারের রোধ তো 8 ওহম হবে। এটা তোমার পয়েন্ট। হুম। তাহলে তোমার কত আসছে? তোমার আসছে হচ্ছে 0.1, মানে তুমি 1/10 করেই নাও। হুম। তাহলে তোমার উপরে আসছে 160, আর প্লাস 20 ইজিক্যাল টু আসছে 160, আর ইজিক্যাল টু আসছে 140, 140, 140 কোথায় আছে? ডি, অপশন ডি হচ্ছে তোমার কারেক্ট আনসার। ওকে, এইবারে আমরা যাব 12 দাগের অঙ্ক। এইবার আমরা চলে এসেছি মিটার ব্রিজের গল্পে। হুম। মিটার ব্রিজের গল্প। তো চলো মিটার ব্রিজের গল্প দেখি কি আছে। বলছে মিটার ব্রিজের বাম ফাঁকের 2 ওহম, ডান ফাঁকে অজানা রোধ। মিটার ব্রিজটাও একটু এঁকে নিলে ভালো হয়। অঙ্ক যারা একটু দুর্বল আছো তারা অঙ্ক করতে গেলে একটু মিটার ব্রিজ এঁকে নেবে। মিটার ব্রিজ আঁকার খুব সহজ নিয়ম, এরকম একটা এ লাগবে, ঠিক আছে? এটা এ লাগবে। আচ্ছা, একদম সেম টু সেম এল একটা এই পাশেও আঁকবে, একদম সেম টু সেম এল, একদম একই রকম দেখতে এল এ পাশে আঁকবে, ঠিক আছে? আঁকলে বেশ। এবার মাঝখানে একটা এরকম এই, এগুলো সব পিতলের স্ট্র্যাপ, এই আঁকলে এঁকে, এই হচ্ছে তোমার এই মিটার ব্রিজের তারটা যেটা 1 মিটার লম্বা, ঠিক আছে? আর এই বাম ফাঁক ডান ফাঁক হচ্ছে, এই হচ্ছে তোমার বাম ফাঁক, এই হচ্ছে বাম ফাঁক, এই হচ্ছে ডান ফাঁক। এবার কি না, এখানে ব্যাটারি থাকবে, এখানে ব্যাটারি থাকবে এরকম ভাবে যে এদিকে এই পজিটিভ, আর এদিকে এই হচ্ছে নেগেটিভ, এই ব্যাটারি পজিটিভ নেগেটিভ, এই হচ্ছে কেস, এইটা হচ্ছে 50 মিটার তার। মানে এবার তারের কাউন্টিংটা পজিটিভের দিক থেকে, এদিক থেকে কাউন্টিং হয়, মানে এদিক থেকে এল ইজিক্যাল টু 0 থেকে কাউন্টিংটা হবে, যেদিকে পজিটিভ থাকে সেদিক থেকে এল ইজিক্যাল টু 0 কাউন্টিংটা হয়। ওকে, বেশ। তাই এইভাবে, এই হচ্ছে কেস আমাদের। দেখি কি অঙ্ক দিয়েছে, এবার এবার অঙ্ক আছে। বলছে বাম ফাঁকে 2 ওহম, মানে এখানে আছে 2 ওহম, ডান ফাঁকে অজানা, এটা এক্স, নিষ্পন্দ বিন্দু পাওয়া গেছে 40 সেন্টিমিটার, মানে এইখানে তুমি নিষ্পন্দ বিন্দু পেয়েছো, 40 নিষ্পন্দ বিন্দু পেয়েছো। তাহলে এবার অজানা রোধের সাথে 2 ওহম রোধকে শান্ট করে দিতে হবে, বোঝো কাণ্ড। এই এখন তুমি এখানে পেয়েছো। আচ্ছা, এই অবস্থায় অজানা রোধটা কত বার করেই নি না, কত হবে? 2/x, এটা বাই এটা সমান 40 সেমি বাই 60 সেমি, 60 সেমি, বাকিটা 60 সেমি, এতটা 40 যদি হয় বাকিটা 60, তাহলে 2/x সমান হবে 40/60, মানে 2/3। তাহলে এক্স ইজিক্যাল টু দেখতে পাচ্ছ 3 আসছে, তাহলে আননোন রেজিস্ট্যান্সটা কিন্তু 3। ওকে, তো এইবার ওরা বলেছে যে এবার তোমাকে যদি ব্যালেন্স করতে হয়, মানে সেই একই গল্প, মানে এই তোমার 500 মিটার রয়েছে। হুম, আমি ছবি এঁকে বোঝানোর জন্য ছবিটা আঁকছি, অঙ্কটা কিন্তু অত্যন্ত সোজা, প্রচন্ড তাড়াতাড়ি হবে, যাদের প্র্যাকটিস আছে পারবে, যারা তারা পারবে, যারা বুঝতে পারছো না তাদের জন্য আমি ছবিটা আঁকছি। তো এবার গল্পটা কি হয়েছে? গল্পটা হচ্ছে এখানে 2 ওহম যেমন ছিল, 2 ওহম 2 ওহমই আছে। এইখানে করেছে কি, এইখানে তো তোমার এক্স ইজিক্যাল টু কত বেরোলো? 3 বেরোলো, তো 3 বেরোলো। 3-এর ঘাড়ে আরেকটা রোধ চাপিয়ে দিয়েছি, 2 কে চাপিয়ে দিয়েছি, এই দিয়ে এবার আবার তুমি ইয়ে করছো, মানে ব্যালেন্স পয়েন্ট খোঁজার চেষ্টা করছো। তো এবার তুমি ব্যালেন্স পয়েন্ট কোথায় পাবে? ব্যালেন্স পয়েন্ট এবার তো তুমি দেখো এই রোধটা তো, এই পাশের রোধটা তো কমে গেছে, এই পাশের রোধটা কমে গেছে না? তাহলে এই পাশের লেন্থটা আরো কমে যাবে, এই পাশে 60 সেমি ছিল, রোধটা আরো কমে যাবে, তার অর্থাৎ এই পাশের রোধটা আরো কমে যাবে, মানে ডিস্টেন্স ওদিকে, ওদিকে ডিস্টেন্সও তোমার একটু কমে যাবে। এই কি, দাঁড়াও, ভুলভাল দাগ পড়ে গেছে, হ্যাঁ। তো ওই এবার তোমার এই দিকের রোধ যেহেতু কমে গেছে, তাহলে এই দিককার ডিস্টেন্সটাও কমবে, মানে তোমার যে গ্যালভানোমিটার লেজ সেটা এই দিকে শিফট করবে, এইদিকে শিফট করে যাবে। হুম? আগেরবার কোথায় শিফট, আগেরবার কোথায় ছিল? আগেরবার ছিল এইখানটায়, আগেরবার ছিল 20-40-এ, আগেরবার ছিল, এবার কিন্তু 40-এ হবে না, শিফট করবে ওই দিকে, যেহেতু ওই লেন্থটা কমে গেছে, তাহলে এই পাশের লেন্থটা কমবে। এবার খেলায় আসি, 2 আর 3-এ প্যারালাল করলে কত হয়? 3×6/5 এটা হয়, হয়তো 6/5 মানে 1.2 হয়। ওকে, তাহলে এবার আমার অঙ্ক আসবে, আমার ফর্মুলা আসবে যে উম, কতটা সরে যাবে, তাই তো? তো কতটা সরে যাবে, তাহলে 2/1.2। এবার এখানে কতটা হচ্ছে, এদিক থেকে কাউন্ট করো, মনে করো এদিক থেকে তোমার হয়েছে এল, তাহলে এল বাই 100 মাইনাস
এল। এবারে তুমি এটাকে শর্ট আউট করো। হুম তাহলে 1.2 মানে তুমি করতে পারো যে ওই 1.2 না রেখে 6/5 রাখলেই ভালো তো গো। 6/5 কর, 6/5 মানে এদিকে 10 হয়ে যাবে, রাইট? তাহলে 10, ওদিকে 6, তাহলে কত হচ্ছে? 10 আর 10 1000 মাইনাস 10L, কোনাকুনি গুণ করছি, আর এই গেছে 6L, তাহলে 16L সমান আসছে 1000। হুম 16L 1000 চলে এসছে, তাহলে এল কত আসবে? 1000/16। তো 1000/16 কত হয় জানো? 1000/16 হয় জানো কত? এটা আসবে হচ্ছে 8, 4 দিয়ে কাটলে, 4 দিয়ে কাটলে হচ্ছে, 4 দিয়ে কাটবে না, 4 দিয়েই কাটো। 4 দিয়ে কাটলে 4 4 16, আর হচ্ছে 1 1 1 4 25 200, একটা শূন্য খানা 4 দিয়ে কাটো। আচ্ছা এবার 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 2, আর 250কে যদি তুমি 2 দিয়ে কাটো তাহলে এই 12 2 125, তাহলে 125 মানে বুঝতে পারছো এটা কত আসবে? এটা আসবে হচ্ছে, দুদিকে যদি 5 দিয়ে গুণ করো তাহলে 625, তাহলে এটা আছে 625/10। ঠিক আছে, এটা মানে 625/10 মানে 62.5, 62.5, রাইট? 62.5, আর এদিকে তুমি কত আগের বার কোথায় পেয়েছিলে? 40-এ পেয়েছিলে, তাই না? তাহলে 62.5 থেকে 40 বাদ দাও। হুম 22.5 শিফট করবে, মানে এইখান থেকে যে 22.5 মানে কতটা সরবে জিজ্ঞেস করেছিল, তাহলে 22.5, তাহলে অপশন হচ্ছে 22.5। ওকে, বেশ। এই ক্যালকুলেশনটা একটু ভিতরে ঢুকে আছে, একটু ধরে আমি একটু পাঠিয়ে দিচ্ছি এখানে। ওর অঙ্ক তাই ওর দিকে আঁকলো। যা, এই অঙ্ক হয়ে গেছিস কেন, এদিকে আয়, এইখানে রাখ। ওকে, চলো এবার আমরা নেক্সট অঙ্কে যাব। এখানে বলেছে 100 সেন্টিমিটার দৈর্ঘ্যে মিটার ব্রিজের 2.5 মানের একটা রোধ এবং অজ্ঞাত মানের আরেকটা রোধকে স্থান বিনিময় করেছে। মানে মিটার ব্রিজটা কিরকম আছে? মিটার ব্রিজটা তুমি জানো যে মিটার ব্রিজ মানে হচ্ছে এরকম একটা এল থাকবে, এখানে একটা এরকম এল থাকবে, আর এখানে একটা এই থাকবে, আর এখানে একটা এই থাকবে, আর এখানে একটা এই এই থাকবে। হ্যাঁ, তো এবার কি করেছে, এইখানে একটা রোধ আছে আর এখানে একটা রোধ আছে, ঠিক আছে? তো বলছে, এবার বলছে এক্স দৈর্ঘ্যের একটা মিটার ব্রিজকে 2.5 মানের একটা রোধ, আর এখানে 2.5 রেখেছে, একটা অজানা রোধ রেখেছে। তাহলে তাহলে উম, পেয়েছো, দিয়ে তুমি মনে করো এখানে একটা ডিস্টেন্স পেয়েছো, এবার ব্যালেন্স করেছো, ব্যালেন্স করে তুমি এখানে L1 পেয়েছো। তারপরে করেছো কি, তারপরে দুটোকে ইন্টারচেঞ্জ করে দিয়েছো। ইন্টারচেঞ্জ মানে কি, তুমি এক্সটাকে রেখেছো এই পাশে আর এইটাকে রেখেছো এই পাশে, দিয়ে করে তুমি এবার এবার ব্যালেন্সিং পয়েন্ট তুমি পেয়েছো এখানে L2 তে। এবার ওরা বলে দিয়েছে L2 আর L1 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 28.6। তাহলে আননোন রেজিস্ট্যান্সটা কত? তো প্রথমবারে যখন হচ্ছে, মানে এদিকে যখন 2.5 রেখেছো, তাহলে 2.5/x হবে L1/100 মাইনাস L1। হুম এবার ইন্টারচেঞ্জ করে দিয়েছো, তাহলে হবে x/2.5। এবার মনে করো L2 তে হয়েছে, তাহলে হবে L2 100 - L2, রাইট? এবার তুমি এই দুটো ইকুয়েশনকে গুণ করে দাও, গুণ করে দিয়ে তুমি দেখো পরিষ্কার যদি পাবে, তুমি গুণ করে যদি সলিউশনটা তুমি করো, তুমি দেখো গুণ করো না, গুণ করলে একদিকে 1 হবে, এদিকে L1 L2 হয়ে যাবে, এখানে আসবে 100 - L1 গুণ 100 - L2। এবার কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করে করবো 10⁴ পাবে, এখানে পাবে হচ্ছে, হ্যাঁ 100 কমন নিলে L1 প্লাস L2 পাবে। আচ্ছা, আর পাবে হচ্ছে L1 L2 পাবে, এটা সমান L1 L2, তাহলে L1 L2 কেটে গেল, তাহলে L1 প্লাস L2 সমান দেখো এদিকে 10⁴, এদিকে 100 দিয়ে ভাগ, তাহলে 10⁴ মানে 100। L1 প্লাস L2 সমান হচ্ছে 100। আর একটা পেয়েছো L2 মাইনাস L1 সমান হচ্ছে, বলে দেওয়া ছিল 28.6। এই দুটো ইকুয়েশন তুমি এবার ইউজ করবে, ঠিক আছে? এই সমীকরণ ইউজ করো তুমি, করো, কি করবে, L1 প্লাস L2 ইজিক্যাল টু হচ্ছে 100, আর এখানে L2 মাইনাস L1 হচ্ছে 28.6, দুটোকে যোগ করো। যোগ করলে তুমি L2 কেটে, সরি L2 কাটছে কেন, ভুল বলতাম, যোগ করলে তোমার L1 কেটে যাবে, 2L2 সমান আসবে 128.6।
তাহলে এখানে L1 সমান চলে আসছে 128.6, মানে হচ্ছে আম, কত হয় বলতো? 128.6 মানে 128-এর হাফ কত হবে? 128.6 মানে হচ্ছে 6 × 2 = 12, এইটা। হুম, এটা 100। সরি, এটা L2 বেরোলো, L2 বেরোলো 100। এবার L2টাকে তুমি ওই ইকুয়েশন, যে কোনো একটা ইকুয়েশন L2 বসিয়ে দাও। হুম, যে কোনো একটা ইকুয়েশন L2 বসাও, যেমন এই ইকুয়েশন মনে করো, এই ইকুয়েশনটা তুমি L2 বসাও। এই ইকুয়েশনটা L2 বসালে কি হবে? x/2.5, মানে এইটা বা 60, এইটা আর 100 দিয়ে ভাগ, 100 থেকে L2 ভাগ করো, তাহলে কত হবে? 100 থেকে L2 ভাগ করলে হবে এইটা, রাইট? এই এখানে পয়েন্ট থাকবে, এই দুটো পয়েন্ট তুলে দাও। তাহলে 600/357, মানে এটা 2-এর কাছাকাছি আসবে, 2-এর কাছাকাছি আসবে ভাগ করে। 600/300, 643/357, 2-এর থেকে একটু কম আসবে। তাহলে 2.5, মানে 4.5 টাইপের এরকম একটা কিছু আসবে। তাহলে অপশন দেখো, অপশনে 4.5 আছে, হ্যাঁ 4.5 আছে। বাকিগুলো খুব দূরে দূরে, তাহলে 4.5ই তোমার আনসার হবে। ওকে, হয়ে গেল আমাদের 13 দাগের অঙ্ক, মিটার ব্রিজের, বোঝা গেছে? হুম, এইবারেতে আমরা আসছি। হুম, এবারে তোমরা আসছো কিছু কাজ চপসের অঙ্ক নিয়ে, তাই না? চলো, এবারে আমরা যেটা দেখবো, আমরা চলে এসেছি আমাদের সামনে পোটেনশিয়াল বলছে, এটা চার্চফ লয়ের রিলেটেড অঙ্ক। ফাইন্ড পোটেনশিয়াল অফ পয়েন্ট ও। পয়েন্ট ও মানে বলো তো এই পয়েন্ট, না এই পয়েন্টের পোটেনশিয়াল বার করতে দিয়েছে, তো পয়েন্টের পোটেনশিয়ালটাকে এক্স ধরো। ওকে, আচ্ছা। আর কারেন্ট থ্রু O2C, মানে এই ব্রাঞ্চে কত কারেন্ট সেইটাও বার করতে দিচ্ছে, বুঝলে কিনা? এই ব্রাঞ্চে যে কারেন্ট আছে না, এই ব্রাঞ্চে যে কারেন্ট, এই ব্রাঞ্চে কারেন্টটাকেও বার করতে দিচ্ছে। এই এই একই কথা, লাভ সাইন হয়ে যাচ্ছিস কেন? হ্যাঁ, কারেন্ট এই এই ঠিক আছে, এই কারেন্টটা বার করতে হবে। চলো, নো প্রবলেম। এবার তোমার কার্চফ ল ইউজ করো। মানে এইটুকু তো বুঝতে পারছো যে তোমার এই ব্রাঞ্চ থেকে যে কারেন্টটা আসবে, মানে এই ব্রাঞ্চ থেকে যদি তোমার আই কারেন্ট আসে, সেই কারেন্টটাই কিন্তু ভাগ হয়ে দুটো ব্রাঞ্চে যাবে, মানে এটা I1 আর এটা যদি I2, তাহলে মানে আমি বলতেই পারি যে I1 আর I2 কে যদি যোগ করো তাহলে তুমি আই পাবে। এই যে গল্প। তো আই মানে কি? আই মানে হচ্ছে 8 ভোল্ট, মানে এই পোটেনশিয়াল ডিফারেন্স 8 - x ডিভাইড বাই রেজিস্ট্যান্স কত, 2 ওহম। এই I1 মানে কি তোমরাই বলো? I1 মানে এদিক থেকে এদিকে যাচ্ছে ধরেছি, তাহলে x - 4/4। আর I2 মানে হচ্ছে x - 2/2। তাহলে এই হচ্ছে ইকুয়েশন। এই ইকুয়েশন বার করো, কি আর আছে, সলভ করে দাও। 4 দিয়ে গুণ করো দুপাশে, উপর নিচে 4 দিয়ে গুণ করে দাও, মানে এইটাকেও তুমি 4 দিয়ে গুণ করো আর এটাকেও তুমি 4 দিয়ে গুণ করো, দেখো মজাটা কি হয়। তো একে 4 দিয়ে গুণ করলে x - 4 হয়ে যাবে খুব সুন্দরভাবে। একে 4 দিয়ে গুণ করলে হয়ে যাবে 2x - 4 হবে, মানে 4 দিয়ে গুণ করলে 2 হবে, 2x গুণ হয়ে যাবে। আর একে 4 দিয়ে গুণ করলে হয়ে যাবে 2 আছে তো। উম, এটা কত হবে 4 দিয়ে গুণ করলে? 4 দিয়ে গুণ করলে একটা 2 পড়ে থাকবে, তাহলে 16 - 2x, এই হবে ব্যাপার। এটা এটা কাটাকাটি করলে 2 হবে না, 16 - 2x হবে, ঠিকই আছে। আর এখানে 4 দিয়ে গুণ করলে 4, এটা x - 4ই হবে। আর 4 দিয়ে গুণ করলে 2 পড়ে থাকবে, 2x - 2, 2 × 2 = 4, 4 হবে, ঠিক আছে। চলো, তাহলে তোমার এখানে আছে এক্স, 2x, 3x, আর এখানে আছে 2x, এই পাশে চলে গেলো 5x। 5x ওপাশে চলে যাবে, ওপাশে কাকে পাঠাচ্ছে? 4 আর 4 8, 8 ওপাশে চলে যাচ্ছে, 8 যোগ হয়ে যাচ্ছে। 16-র সাথে 8 যোগ করলে হয় কত? 22, 23, 24 হয়। এক্স ইজিক্যাল টু 24/5, 48/10, দ্যাট ইজ 4.8 ভোল্ট। 4.8 ভোল্ট পেয়ে গেল। তাহলে পোটেনশিয়াল অফ পয়েন্ট ও, তাহলে ভি ও ইজিক্যাল টু হয়ে গেল, যেটা কিনা এক্স ধরেছিলাম আমি, সেটা হচ্ছে 4.8 ভোল্ট। এবার তোমাকে বলেছে এই কারেন্টটা কত, তাহলে এইটা তো খুব সহজ, 4.8 ভোল্ট, তার থেকে 2 ভোল্ট বাদ দাও, পোটেনশিয়াল ডিফারেন্স বেরিয়ে গেল, তাকে 2 দিয়ে ভাগ করে দাও। এই হচ্ছে তোমার কারেন্টও বেরিয়ে গেল। তাহলে 4.2 থেকে যদি বাদ দাও তুমি 2, তাহলে 2.8 থাকে, তাকে যদি তুমি 2 দিয়ে ভাগ করো, এই আর কি আর আছে, 1.4 অ্যাম্পিয়ার।
ওকে, বোঝা গেছে তো নাকি? এইটা একটা টাইপ খুব দিচ্ছে আজকাল, কোশ্চেন ব্যাংকেও তুমি পাবে খুব এই টাইপের অঙ্ক। বোঝা গেল? নেক্সট এখানে কোশ্চেন দিয়েছে, ফাইন্ড ভ্যালু অফ আই বলে। আই মানে কোনটা বুঝতে পারছো তো? এই কারেন্টটা বার করতে দিয়েছে। এটাও ইজিলি হয়ে যাবে কার্চফ ল অ্যাপ্লাই করা নিয়ে। কার্চফ ল অ্যাপ্লাই করা মানে কেসিএলটাকে ঠিক মতো লিখবে আর কেভিএলটাকে অ্যাপ্লাই করবে, আর কিচ্ছু না। তুমি ধরো প্রত্যেকটা, আচ্ছা এই ব্যাটারি থেকে তুমি মনে করো এইটা পজিটিভ আছে তো, তাহলে এই ব্যাটারি এইদিকে কারেন্ট দেবে মনে করলাম, পজিটিভ যেহেতু আছে ধরে নেওয়া যায় এদিকে। মনে করো এই ব্রাঞ্চে যে কারেন্টটা দেবে সেটা এক্স কারেন্টও দেবে, তা এক্স কারেন্ট যদি দেয় তাহলে এক্স কারেন্টই ঢুকবে এখানে। এই দুটো কাজ তুমি আগে করে নেবে। কারেন্ট কতটা বার করছো ততটা কারেন্ট ওই ব্যাটারিতে ঢুকিয়ে দেবে, নইলে ভুল হয়ে যাবে, ঠিক আছে? নইলে দেখবে অঙ্ক করতে সুবিধা হবে, তাই এর পরে দেখবে। এই হচ্ছে ব্যাপার। ওকে, এইবারে এই ব্যাটারিটাকে এখান থেকে ধরে নাও তোমার ওয়াই কারেন্ট বেরোচ্ছে, আর তাহলে ওয়াই কারেন্ট এখানে ঢুকবে, রাইট? ওয়াই কারেন্ট বেরোলো, দুয়ের মধ্যে দিয়ে ওয়াই গেল, এই ওয়াই এখানে গেল, এখানে এক্স গেল, এখানে এক্স গেল, দিয়ে এক্স আর ওয়াই দুজনে যুক্ত হয়ে এইটার মধ্যে দিয়ে চলে যাচ্ছে কত, এক্স প্লাস ওয়াই। এখানে যাবে হচ্ছে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এই মাঝখান দিয়ে যাবে এক্স প্লাস ওয়াই। এখানে এলো, এসে ঘরের ছেলে ঘরে চলে গেল ওয়াই, ঘরের ছেলে ঘরে চলে গেল এক্স। ওকে, তো এবার তুমি এই হচ্ছে কেসিএল অ্যাপ্লাই করে দিয়েছি, কার্চফ কারেন্ট অ্যাপ্লাই হয়ে গেছে, এবার ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। যে কোনো একটা ব্রাঞ্চ লো, এই ব্রাঞ্চটাই তুমি নাও, এই ব্রাঞ্চটা তুমি নাও। এই ব্রাঞ্চটা নিলে কি হবে তুমি দেখো, নিজে নিজে ইকুয়েশন লেখো এবার। যত রাজ্যের রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, মানে 2 এর মধ্যে দিয়ে ওয়াই আছে, তাহলে 2 ওয়াই ড্রপ হবে। এই ঘুরে আবার এদিক দিয়ে যখন যাচ্ছে, এখানে আবার 2 এর মধ্যে দিয়ে এক্স প্লাস ওয়াই যাচ্ছে, তাহলে এইটা ড্রপ হবে। এই দুটো ড্রপ মিলে তুমি দেখো এখানে 2 ভোল্ট আছে, পজিটিভ তো পজিটিভ 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 নেগেটিভ, বাবা পজিটিভ নেগেটিভ করে আছে, তাহলে এটা যোগ হয়ে যায়। পজিটিভের সাথে নেগেটিভ ব্যাটারি যখন কানেক্টেড থাকবে তখন 2 আর 2 যোগ হয়, মানে এই ব্যাটারি 2 ভোল্ট হবে, মানে এইটার সাথে এইটা যোগ হবে। কেন না এই পজিটিভ এর সাথে নেগেটিভ আছে কানেক্টেড, পজিটিভের সাথে পজিটিভ হয়ে গেলে মানে মুখোমুখি হয়ে গেলে বিয়োগ হতো, কিন্তু যোগ হচ্ছে, নো প্রবলেম, তাহলে আমার হয়ে গেল। তাহলে আমার এই ব্রাঞ্চের ইকুয়েশনটা কিন্তু কমপ্লিট। এবং ইকুয়েশনটা যেটা দাঁড়ালো সেটা কত দাঁড়ালো, 2/2x, সেটা হচ্ছে এক্স, এটা দাঁড়াচ্ছে 2x প্লাস 2y, এদিকে 2y 4y ইকুয়াল টু 4। দ্যাট ইজ তোমার হচ্ছে এক্স প্লাস 2y ইকুয়াল টু আসছে 2। তাহলে এইটা একটা ইকুয়েশন দাঁড়িয়ে গেল। পরের তোমার এই ব্রাঞ্চটা করো, এই ব্রাঞ্চটা করো, এই ব্রাঞ্চটা করো। এই ব্রাঞ্চটার ক্ষেত্রে কি হবে, চলো করো, লেখা যাক। যত রাজ্যের যত রাজ্যের রোধ আছে তার মধ্যে কারেন্ট পাঠাও, তাহলে এক্স যাচ্ছে 2 এর মধ্যে, তাহলে 2x এখানে ড্রপ করলো, 2x। তারপরে গেল এইখান দিয়ে ঢুকবে যখন, এখান দিয়ে আবার এখানে একই গল্প, 2 এর মধ্যে দিয়ে যাবে এক্স প্লাস ওয়াই। ভালো কথা, খুব ভালো কথা। দিয়ে টিয়ে গেল, দিয়ে দেখা যাচ্ছে এটা পজিটিভ, আর ব্যাটারি পজিটিভ পজিটিভ পজিটিভ, আবার সেই 2 + 2 যোগই হবে, তাহলে 4। এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 4x প্লাস 2y ইজ ইকাল টু 4, দ্যাট ইজ 2x প্লাস ওয়াই ইজ ইকাল টু 2। এই হচ্ছে ব্যাপার। তোমাকে বলতে বলেছে আই কত, মানে এক্স প্লাস ওয়াই কত তোমায় জানতে চাইছে, তাহলে এই দুটোকে তুমি সলভ করলেই পেয়ে যাবে অনায়াসে, তাই না? সলভ করে দাও তুমি। 2x, এখানে এইটা ইকুয়েশন বেরোলো, 2x প্লাস ওয়াই ইজ ইকাল টু, সলভ করে দিলেই। এবার এটাকে সলভ করে দাও, আমি আর করছি না, সলভ করে এক্স বেরোবে, সলভ করলে ওয়াই বেরোবে, এক্স আর ওয়াই যোগ করবে, যোগ করে কত হচ্ছে এটা কমেন্টে জ্বালাও, যোগ করে কত হচ্ছে কমেন্টে কমেন্ট করো, ঠিক আছে? কমেন্ট করে জানাবে কত হচ্ছে। চলো, এবার এই কোশ্চেন, এটাও সেই কার্চফ ল, এটাও তোমরা নিজেরাই করো, আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। এখানে দুটো ব্যাটারি আছে, তাহলে তুমি মনে করো এই ব্যাটারি থেকে তোমার কারেন্ট বেরোচ্ছে এক্স, তাহলে এই ব্যাটারিতে কারেন্ট ঢুকবে কত, কারেন্ট ঢুকবে এক্স। এই ব্যাটারি থেকে মনে করো কারেন্ট বেরোচ্ছে ওয়াই, তাহলে কারেন্ট ঢুকবে কত, ওয়াই। ওকে, এইবারে এই এক্স কারেন্ট আর ওয়াই কারেন্ট এখানে মিলছে, এখান থেকে এখানে এসে এই পাশে যাচ্ছে, তাহলে এইখানে এক্স প্লাস ওয়াই চলে যাচ্ছে, এক্স প্লাস ওয়াই এদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে যাচ্ছে, এইখানটা যখন এলো ঘরের ছেলে ঘরে ফিরে গেল ওয়াই, আর সেই বাকি এক্স ঘরের ছেলে ঘরে, এই এক্স চলে গেল ঘরের ছেলে ঘরে ফিরে গেল। ঘরের ছেলে ঘরে ফিরে যাও মানে ব্যাটারি থেকে যত কারেন্ট তুমি বার করেছিলে তত কারেন্টই আবার ব্যাটারিতে ফিরে গেল, এইটা মাথায় রাখতে হবে। এইবারে তুমি কি আর করবে, ইকুয়েশন গুলো লেখো। এই লুপের ইকুয়েশন লেখো এবার। কত লিখবে বলো, লেখো। কত হবে? তোমার তো এখানে ওয়াই ধরেছে, আই টু আই থ্রি এগুলো আমি ধরছি না, আমার যে আমি যেটা ধরেছি সেই দিয়ে দিয়েই করছি, হ্যাঁ? মানে তুমি যেটা ধরবে সেটা নিয়েই করবে, যাই দেওয়া থাকে তোমার ছবিতে, ভয় পাওয়ার কোনো কারণ নেই।
তাহলে তোমার হবে 40-এর মধ্যে দিয়ে ওয়াই গেছে, তাহলে 40 ওয়াই, এই ভোল্টেজ ড্রপ করলো। তার ওখানে যখন যাচ্ছে তখন আবার 20-র মধ্যে দিয়ে এক্স প্লাস ওয়াই যাচ্ছে। তো এত শত করে যে আসছে সেটা হচ্ছে, এটা 40 ধরেছে, তাহলে এটা সমান 40 ভোল্ট ধরতে হবে। বলো, পজিটিভ থেকে ধরেছে, ঠিক আছে। এখান থেকে এটা পজিটিভ ধরেছিল, এবং এই যে পজিটিভ ধরেছিল, এবং এটা পজিটিভ তো বটে, এখান থেকে কারেন্ট বেরোচ্ছে, তাহলে আবার তাহলে এটা ঠিকই আছে। এবার তোমার কত আসছে দেখে নাও। ও শূন্য দিয়ে কেটে, এক কাজ করো, এখন 10 দিয়ে ভাগ করে দাও, 10 দিয়ে ভাগ করলে এই শূন্য এই শূন্য আর এই শূন্য কেটে যাবে। তাই যদি হয় তাহলে তোমার আসছে 2x 2y, এখানে 4y, তাহলে 6y ইজিক্যাল টু 4 আসছে। এটাকে একটু গুছিয়ে সাজিয়ে লিখলে পরে এক্স প্লাস 3y আসবে, 2 দিয়ে গুণ করলে, আর 2 দিয়ে গুণ করলে এক্স প্লাস 3y, এই একটা ইকুয়েশন আসছে। এবার তলার লুপটা দেখো, এই লুপটা দেখো, এই লুপের কেসটা কি? এই লুপের কেসটা হচ্ছে কি আর হবে, এখানে তুমি দেখো, এই এই 20 ওহমের মধ্যে দিয়ে এক্স আছে, তাহলে 20 ইন্টু এক্স, তারপরে গেল এইটার মধ্যে দিয়ে। এবার খেয়াল করো, একটু খেয়াল করো, তুমি এই সেন্সে কারেন্ট হচ্ছিল, তো এই সেন্সে কারেন্ট হচ্ছিল, তারপর এই সেন্সে কারেন্ট হচ্ছে। তুমি এই সেন্সে কারেন্ট ধরতে গিয়ে তুমি যখন এই ব্রাঞ্চে ঢুকছো, তখন দেখা যাচ্ছে আসলে কারেন্টটা কিন্তু এই দিক থেকে এদিকে, দেখো তুমি এই ডিরেকশনের, এই ডিরেকশনটা যেটা হচ্ছে তার উল্টো দিকে তুমি কারেন্টটা ধরতে বাধ্য হচ্ছে লুপ কমপ্লিট করার জন্য, তাই না? তাহলে এরকম কন্ডিশন হলে পরে তোমাকে কিন্তু ড্রপটাকে মাইনাস লিখতে হবে, অর্থাৎ এইবারে তুমি যখন লিখবে 40-এর মধ্যে দিয়ে কত যাচ্ছে ওয়াই যাচ্ছে, তাহলে এখানে তুমি -40 ওয়াই লিখবে, +40 ওয়াই লিখবে না, -40 ওয়াই লিখবে, লিখে আবার এখানে চলে আসবে, আর কি এটা সমান লিখবে তুমি 80। ওকে, তুমি এবার সেই শূন্যগুলো কেটে দাও, 2x তো 4y, তাহলে 2 দিয়ে কাটো, x -2y ইকুয়াল টু 4। তাহলে এই একটা ইকুয়েশন, এই একটা ইকুয়েশন, এক্স ওয়াই সলভ করো, এক্স ওয়াই সলভ করে এক্স প্লাস ওয়াই যোগ করলেই তুমি এই ব্রাঞ্চে এই কারেন্টটা পেয়ে যাবে। ফাইন্ড দ্য ভ্যালু অফ আই ওয়ান বলেছে, আচ্ছা আই ওয়ান বলেছে মানে হ্যাঁ, এই এক্স প্লাস ওয়াই যোগ করে ওটাই বার করতে দিয়েছে। ঠিক আছে, বোঝা গেল তো কিভাবে করছো? চলো এবার নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্কে যেটা বলছে, এটা ব্যাট বলছে যে বি এবং ডি এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বার করতে দিচ্ছে। বি এবং ডি এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বার করতে দিচ্ছে। বি আর ডি এর কারেন্ট বার করলেই চলবে, কারেন্ট বার করলেই তো চলে যাবে, তাই না? তাই এই ছবিটাকে একটু সুন্দর করে আঁকার চেষ্টা করছি। তুমি দেখো এই ব্যাটারি এবং এই ব্যাটারি, দেখো মুখোমুখি আছে, প্লাস প্লাস আছে, তাহলে এই দুটো ব্যাটারি মিলে যেটা হবে সেটা কিন্তু 2 আর 1-এর বিয়োগ হবে। অর্থাৎ এই দুটো ব্যাটারি মিলে যে ব্যাটারিটা তৈরি হচ্ছে, সেই ব্যাটারিটাকে ব্রাঞ্চিং এইভাবে লিখছি, এই ব্রাঞ্চটাকে সোজা লিখছি, ব্রাঞ্চটাকে সোজা লিখছি, ব্রাঞ্চটাকে এইবার সোজা ব্রাঞ্চটা লিখছি, এই। এবং তোমার যে ব্যাটারি এখানে হবে, সেই ব্যাটারিটা হবে এইটা। উম, মুখোমুখি মানে এদিকটা পজিটিভ আছে, তাহলে আমাকে এদিকটাই পজিটিভ রাখতে হবে, দুইটা বেশি আছে, রাইট? এইভাবে রাখতে হবে। এবং 2-এর সাথে 1 যেটা কেলেঙ্কারি করেছে, এইটা এই পজিটিভের সাথে এই পজিটিভের মধ্যে এই পজিটিভটা বেশি, তাই সেই জন্য এই দিকেই পজিটিভটা রাখলাম। 2-এর সাথে 1 বিয়োগ হবে, তার মানে এখানে অ্যাকচুয়ালি যে ভোল্ট পাবো আমি, সেটা 2 থেকে 1 বিয়োগ করবো, তার মানে এখানে যে ভোল্টেজটা পাবো সেটা লিখবো 1 ভোল্ট। 1 ভোল্টের ব্যাটারি হয়ে গেল, দুটো মিলে, কিন্তু 1 ভোল্ট হলো। আর এখানে 2 ওহম আছে, এখানে 1 ওহম আছে, এই ওহম গুলো তো যোগ বিয়োগ গল্প না, সব ওহম সব রোধ সব যোগ হবে। তাহলে তুমি যোগ করে দাও, কত হবে, 2 আর 1-এ 3 ওহম, তার মানে এখানে আছে 3 ওহমস। ওকে, বেশ, এটা গেল আমার। এবার এই পয়েন্টটার নাম তাহলে দেবে তুমি এখন ডি, আর এই পয়েন্টটার নাম তুমি দেবে এখন বি, তাই না? এবার ডির সাথে তোমার কি আছে না, ডির সাথে একটা রেজিস্ট্যান্স আছে 2 ওহম। এখানে কত ওহম আছে, 2 ওহমের রেজিস্ট্যান্স আছে। তলার দিকে দেখি, তলায় যে আছে, এইখানে তুমি দেখো, এদিকটা এই ব্যাটারি আর এই ব্যাটারি দুটো ব্যাটারি খেয়াল করে দেখো, দুটো ব্যাটারি কিন্তু একদম পারফেক্টলি কানেক্টেড আছে, তাই না? তুমি খেয়াল করে দেখো, দুটো ব্যাটারি পারফেক্টলি, মানে এই যে পজিটিভ আর এর সাথে এর নেগেটিভটা কানেক্টেড, মানে এটা যোগ হয়ে যাবে ব্যাটারি দুটো। তো ব্যাটারি দুটো যোগ যদি হয়, যোগ হলে পরে তোমার পোলারিটিটা তার মানে একই দিকে থাকবে, অর্থাৎ পোলারিটিটা এই দিকেই থাকবে। কত হবে সেটা যোগ করলে? এখানে 1 ভোল্ট আছে, 3 ভোল্ট আছে, 4 ভোল্ট হবে। এবং যে রেজিস্ট্যান্সও যোগ হবে, 3 আর 1, রেজিস্ট্যান্স বিয়োগ তো হয় না, উল্টো সোজা। 3 আর 1-এ কত ভোল্ট হয়, বাই কত, 4 ওহম হয়। তাহলে এখানে আছে 4 ওহম।
বেশ, তার মানে এই পয়েন্টটার নাম আমি দিয়ে দেবো এখন বি। মানে এই এই দুটো মিলে যেটা হলো, তাহলে এটা পয়েন্ট অ্যাকচুয়ালি বি পয়েন্ট এটা। ঠিক আছে। আর এই পয়েন্টটার নাম দেবো আমি ডি। এই যে দেখো, একই শর্ট করা আছে পয়েন্ট, এই পয়েন্ট তিনটে শর্ট করা আছে। এই এবারে কিছুই না, এবার করো অঙ্ক, এবার সেই একই, এবার গল্প তো সেম গল্প হয়ে গেল। তাহলে এই কারেন্ট যাচ্ছে, এটাকে মনে করো এক্স কারেন্ট, এবং এখানে এক্স কারেন্ট আবার ঢুকবে। এক্স কারেন্ট গেল, এইদিকে গেল এক্স কারেন্ট, আর এই দিক থেকে ওয়াই কারেন্ট বার করো। ওয়াই কারেন্ট বেরোলো, এখানে ওয়াই কারেন্ট ঢুকলো। ঠিক আছে, এবার এই ওয়াই এলো, এখানে ধাক্কা ধাক্কি ও দুজনে মিশলো, মিশে এখানে এক্স প্লাস ওয়াই অ্যাম্পিয়ার কারেন্ট চলে গেল। চলে গিয়ে এদিকে গেল, এদিকে গিয়ে ঘরের ছেলে ঘরে ফিরে গেল, এই ওয়াই চলে গেল, এদিকে ঘরের ছেলে ঘরে, মানে এক্স চলে এলো। বাস অঙ্ক এইবারে তুমি লুপ ধরে ধরে করো, ইকুয়েশন ফর্ম করো, আর তো চাপ নেই। তুমি এই লুপে ইকুয়েশন ফর্ম করো, করো ফর্ম করো, কি আর আছে। এই লুপের ইকুয়েশন কি হবে? এই লুপের ইকুয়েশন কি হবে? এই লুপের ইকুয়েশন হবে 3 ওহমের মধ্যে দিয়ে কত যাচ্ছে ওয়াই, তাহলে 3 ওয়াই দিয়ে শুরু করো। 3 ওয়াই, 3 ওয়াই, এবার এক্স প্লাস ওয়াই আছে, এক্স প্লাস ওয়াই এর সাথে কত ওহম আছে? 2। এই একদম সুন্দর, তাহলে কত হবে? এটা সমান 1 ভোল্ট লিখবো। তাহলে আমার ইকুয়েশন আসছে এক্স প্লাস, সরি 2x প্লাস 2y 3y 5y 5y ইকুয়াল টু 1, এটা একটা ইকুয়েশন। ওকে, পরের যে লুপটা, এই লুপটা ধরো এবার, এই লুপটা এদিক থেকে চলো। ওকে, এবারে আমরা লুপটা দেখবো। চলো কি আছে তাহলে, 4x, 4 ওহমের মধ্যে দিয়ে এক্স অ্যাম্পিয়ার, তাহলে 4x হয়ে গেল, 4x, আর এখানে 2 ওহমের মধ্যে দিয়ে এক্স প্লাস ওয়াই যাচ্ছে, হয়ে গেল। এটা সমান কি লিখবো? 4 লিখবো, 4 ভোল্ট আছে যেহেতু। তার মানে এখানে তুমি এটা কেটে দাও, কেটে দাও, 2 দিয়ে কাটো, এটা 2 পড়ে থাকবে, এটা এটা 2 হয়ে যাবে। এটা 2x আর x, 3x প্লাস 2y সমান 2, এই হচ্ছে দুটো ইকুয়েশন বেরোলো। ওকে, এই দুটো ইকুয়েশন সলভ করো। সলভ করলে তুমি কি পেয়ে যাবে? এক্স আর ওয়াই পেয়ে যাবে। এক্স আর ওয়াই পেয়ে গেলে এই যে ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চটা কত কারেন্ট যাচ্ছে? এক্স প্লাস ওয়াই কারেন্ট যাচ্ছে। এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই পেয়ে গেছো, তাহলে এক্স আর ওয়াই যোগ করে দিলে, যোগ করে এর সাথে 2 গুণ করে দেবে, মানে আই ইন্টু আর করবে, তাহলেই পোটেনশিয়াল ডিফারেন্স পেয়ে যাবে। বোঝা গেল? এটা আমি করলাম না, লাস্টের দিকে গুলো এমসিকিউ রাখিনি, লাস্টের দিকে একটু বড় বড় কোশ্চেনই রেখেছি, যাতে আমাদের বুঝতে অসুবিধা, কারণ এটা নিয়ে সমস্যা তো সব কাটচফ লওয়ার। ওকে, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। 18 দাগের অঙ্ক দেখো। এই অঙ্কটা বলেছে এ আর বি এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বার করতে দিয়েছে, এ আর বি এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বার করতে দিয়েছে। এই অঙ্কটা দেখো তো পারো কিনা, দেখো তো। দেখো আমি করছি, তুমি 2 ভোল্ট দিয়ে ব্যাটারি কারেন্ট বার করো, এক্স অ্যাম্পিয়ার। তাহলে 2 ভোল্টে এক্স অ্যাম্পিয়ার আবার এসে ঢুকবেও, ঘরে ছেড়ে ঘরে ফিরবেই ফিরবে। আচ্ছা, 4 ভোল্টের এখান থেকে তুমি তুমি ওয়াই অ্যাম্পিয়ার বার করো, তাহলে ঘরে ছেড়ে ঘরে ফিরবে, এখানে ওয়াই অ্যাম্পিয়ারই ঢুকবে। রাইট? তাহলে এবার ক্যাপ এক্স অ্যাম্পিয়ার গেল, এখানে গেল, এখানে গেল, এখানে গেল। এইবার তুমি দেখো, এই ব্রাঞ্চে কোনো পার্ট যদি চলে যায়, তাহলে এই ব্রাঞ্চে তো আর এক্স ফিরতে পারবে না, ঘরে ছেড়ে ঘরে ফিরতে পারবে ওই প্রান্তে কিছু চলে গেলে। অর্থাৎ এই ব্রাঞ্চে যদি কোনো একটা অ্যাম্পিয়ারও চলে যায়, তাহলে এই ব্রাঞ্চে তো আর এক্স ফিরতে পারবে না, কিন্তু এই ব্রাঞ্চে তো এক্স কে ফিরতেই হবে, তাই না? তার মানে ওই যে ব্রাঞ্চটা রয়েছে, মানে এই যে ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চ থেকে কোনো কারেন্ট এদিকে আসছে না, এবং কোনো কারেন্ট এদিকে যাচ্ছেও না, এই ব্রাঞ্চে কোনো কারেন্টের গল্প নেই। ওকে, তাহলে এটা মুছে দাও। ওকে, বেশ। এখানেও তাই ব্যাপার, এখানেও একই রকম ভাবে ওয়াই যদি যায়, আমার ঘরের ছেলে ঘরে ফিরে আসতে হবে, ওয়াই এখান দিয়ে যাবে, গিয়ে এখানে আসবে, এসে আবার এই দিকেই ওয়াই ফিরে যাবে। বাস, গল্প শেষ। তার মানে এই যে ব্রাঞ্চটা রয়েছে, এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে কিন্তু কোনো কারেন্ট ফ্লো ফ্লো হওয়া সম্ভব নয়। ক্লিয়ার? বেশ, এইবারে একটু আরাম করে বসতে হবে। হুম, এইবারে কি হবে দেখি। এইবারে কি হবে? পেন ট্যাপটা খুলে গেছে আমার। হ্যাঁ, দেখা যাক। ভাব, এবার ফর্ম করো তুমি, এই এই ব্রাঞ্চে তোমার 2 ব্যাটারি, আর এখানে 5 ওহম রোধ, তাহলে এখানে কারেন্ট মানে এক্স হয়ে যাচ্ছে, খুব সহজভাবেই হয়ে যাচ্ছে এক্সটা, 2, আর টোটাল রোধ 5, 2/5। হ্যাঁ, আচ্ছা, আর ওয়াই কত আসছে? ওয়াই হচ্ছে গিয়ে 4/5, 8 আর 3 8, এই হচ্ছে ওয়াই। ঠিক আছে,
ওয়াই অ্যাম্পিয়ার এক্স অ্যাম্পিয়ার বেরিয়ে গেল। এবার তোমাকে ভি এ ভিবির মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বার করতে দিচ্ছে, রাইট? আচ্ছা, একটা কাজ করো তুমি। তুমি এটা তো বুঝতে পারছো যে ভি এ মাইনাস ভি এক্স কি হবে। এ এবং এক্স বিন্দুর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে? সেটা খুব সহজ। এটা যে 3 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, তুমি দেখো এক্স কারেন্ট যাচ্ছে। তাহলে এই হচ্ছে তোমার, হ্যাঁ মানে 3 দুগুণে 6/5, 1.2। আর তুমি এখানে একটা কাজ করো, ভি ওয়াই মাইনাস ভিবি বার করো। ভি ওয়াই মানে এই যে এই পয়েন্টটা, ওয়াই পয়েন্ট, আর এই পয়েন্ট বি পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে ডিফারেন্স কত হবে? ভি ওয়াই মাইনাস ভিবি, এটা হবে 3 ওহম আছে, ওয়াই অ্যাম্পিয়ার যাচ্ছে, ওয়াই মানে 4/8, এইটা। তাহলে কত হবে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, ও সরি এটা একবারই কেটে দাও, হাফ। 3/2, দ্যাট ইজ 1.5, রাইট? 3/2 মানে 1.5 না? হ্যাঁ। হ্যাঁ, এত, ঠিক আছে, করলে তো এটা। তাহলে ভি এ মাইনাস ভি এক্স ইজ ইকুয়াল টু 1.2, আর ভি ওয়াই মাইনাস ভিবি এটা সমান হচ্ছে 1.5। এটা বেরোলো আমার আলটিমেটলি। এইবারে তোমাকে বার করতে হবে কি না, এ আর বি এর মধ্যে ডিফারেন্স, পোটেনশিয়াল ডিফারেন্স। তো এ আর বি এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বার করার কাজ হচ্ছে, তুমি একটা কাজ করো, তাহলে যোগ করে দাও। যোগ করলে তুমি পাবে কি বলো তো? তুমি পাবে হচ্ছে ভি এ মাইনাস ভিবি পাবে, আর পাবে হচ্ছে ভি ওয়াই মাইনাস ভি এক্স পাবে। এটা সমান পাচ্ছ 2.7 ভোল্ট। ওকে, তাহলে এইটা তোমার জানা হচ্ছে না, ভি ওয়াই মাইনাস ভি এক্সটা জিনিস সমস্যা এখানে। এবার এই ব্রাঞ্চ, এইবার এইখানে তাকাও একটু সহজে, তুই এই জিনিসটা, এই ব্রাঞ্চের টাকা তুমি বুঝতে পারবে। তুমি তুমি যখন এইখান থেকে এইখানে যাচ্ছ পোটেনশিয়াল ড্রপ হচ্ছে, তাহলে ভিএক্স যেটা ছিল এখানে পোটেনশিয়াল ভিএক্স, তাহলে এইখানে পোটেনশিয়াল কত হবে? ভিএক্স -4 হয়ে যাবে, কারণ এই সরি মাইনাস বলছি, কারণ +4 হয়ে যাবে, কারণ আহ, এইটা হচ্ছে নেগেটিভ পার্সোনাল টার্মিনাল, এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল। তুমি যখন এদিক থেকে এদিকে যাবে, তখন নেগেটিভ থেকে পজিটিভ টার্মিনালে যাচ্ছে, মানে পোটেনশিয়াল গেইন হচ্ছে। তাহলে ভিএক্স এর পর তুমি ওখানে গেইন করলে 4 ভোল্ট, এটা করে তোমার হচ্ছে ভিওয়াই। তার মানে ভি ওয়াই মাইনাস ভি এক্স কত হবে বাবা? ভি ওয়াই মাইনাস ভি এক্স সমান 4 হবে, তাই না? ভি ওয়াই মাইনাস ভি এক্স সমান 4 হবে। তাহলে এখানে তুমি সুন্দরভাবে 4 লিখে দিতে পারো। 4 যদি লেখো তাহলে ভি এ মাইনাস ভিবি সমান কত হবে? 2.7 থেকে তুমি 4 বাদ দিয়ে দাও, ঠিক আছে? বোঝা গেল? হয়ে গেল অঙ্ক। 2.7 থেকে 4 বাদ দিয়ে দেবে, কত হবে? 2.7, 3-এর দ আর থাকলো 1, 3, 1. মাইনাস 1.3 ভোল্ট। এই হচ্ছে আমার আনসার। হয়ে বোঝা গেল? এটা একটুখানি জটিল ছিল, তাই না? চলো পরেরটা। পরের অঙ্কটা, এটা আবার কি করবো, একই রকম ভাবে হবে। চাপের কোনো কারণ নেই, তুমি ধরো এটাকে, তুমি ধরো না এটাকে, এখান থেকে মনে করে, এখান থেকে মনে করো ওই সব I1 I2 I3 বাদ দাও। এখান থেকে মনে করো এক্স কারেন্ট যাচ্ছে, তাহলে এখানে এক্স কারেন্ট ঢুকবে, বেশ। এখানে মনে করো ওয়াই কারেন্ট যাচ্ছে, তাহলে এখানে ওয়াই কারেন্ট ঢুকবে, বেশ। তাহলে এই ওয়াই এদিক থেকে এখানে এলো, এখানে এলো ওয়াই কারেন্ট, এখানে গেল এক্স কারেন্ট, এই দুজনে মিলে এদিক থেকে এদিকে ঢুকলো হচ্ছে এক্স প্লাস ওয়াই, ঢুকলো, ঢুকে এদিকে গেল, এখানটা বিন্দুতে এসে ঘরের ছেলে ঘরে ফিরছে, মানে এদিকে ওয়াই চলে গেল, আর এদিকে যেমন ছিল এক্স চলে গেল। এই হচ্ছে, এইভাবে তুমি ধরে নাও। এবার লুপের ইকুয়েশন গুলো ফর্ম করো, কোনো ব্যাপার না। তুমি এই লুপটা, যে কোনো একটা লুপ ধরো, কোন লুপটা ধরো? এই লুপটা ধরো, এই লুপটা ধরো, এই লুপটা ধরো, উপরের লুপটা ধরো। তা উপরের লুপ ধরলে পরে কি হচ্ছে? উপরের লুপ ধরলে পরে কি আর হবে তোমার? এখানে তো 4 ওহম মধ্যে দিয়ে, তাহলে 4 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই। দাঁড়া 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 দাঁড়া, আহ, এইখান থেকে লুপটা ধরবি তো? তুই এক কাজ, কোন টার্মে লুপটা ধরো? এই টার্মে লুপটা ধরো, এই দিক থেকে লুপটা ধরো, এই দিক থেকে লুপটা ধরো, এই দিক থেকে লুপটা ধরো, ঠিক আছে? এই দিক থেকে লুপটা ধরো, এই দিক থেকে লুপটা ধরো, এই লুপটা ধরো, উপরের লুপটা ধরো, এই দিক থেকে বা এই দিক থেকে ধরো। তার মানে আমি লিখবো 3 ওহমের মধ্যে দিয়ে গেল ওয়াই, এই যে 3 ওহমের মধ্যে দিয়ে গেল ওয়াই, 3 ওয়াই। এবারে যখনই এইখানে ঢুকবে, এখানে যখন ঢুকতে যাবে দেখা যাচ্ছে উল্টো দিক থেকে কারেন্ট আসছে, এই সরি না, এখানে যখন ঢুকছো তখন একই দিকে আছে, চেপ অসুবিধা নেই, করে দাও। 3 ওয়াই হয়ে গেল। এবার এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই
ইন্টু কি হবে 4 ওহম। 4 ওহম। এটা বুঝতে পারছো তো নাকি? আর কাজ করি দাঁড়াও, অনেকে হয়তো বুঝতে পারবে না। তো সহজ, একটু একটু সিম্পলিফাই করি ছবিটাকে। ছবিটাকে সিম্পলিফাই করলে আমার বোঝাতেও সুবিধা হবে। মানে এই ছবিটাই আঁকবো, একটু সিম্পলিফাই হতে আঁকবো। মানে কি ব্যাপারটা আছে দেখে নাও। ব্যাপারটা হচ্ছে এরকম একটা কেস আছে। এবার উপরে ব্যাটারি আছে 1 ভোল্টের, ভালো করে দেখো। উপরে ব্যাটারি আছে 1 ভোল্টের ব্যাটারি আছে। উপরে 1 ভোল্টের ব্যাটারি মানে এই হচ্ছে তোমার 1 ভোল্টের ব্যাটারি। এদিকে পজিটিভ, এদিকে নেগেটিভ। এবং 3 ওহম হচ্ছে ওর অভ্যন্তরীণ রোধ, 3 ওহম। তাহলে এখানে একটা 3 ওহম রেজিস্ট্যান্স আমি এঁকে দিই। এইবার তোমার অঙ্কটা করতে অত সুবিধা হবে। 3 ওহম, 3 ওহম আছে। বেশ, এবার নিচে যেটা আছে, নিচে হচ্ছে গিয়ে 4 ভোল্টের ব্যাটারি আছে। নিচে 4 ভোল্টের ব্যাটারি আছে, মানে এটাও পজিটিভটা এদিকেই আছে, এই 4 ভোল্ট। এবং এখানে যে রেজিস্ট্যান্স আছে 2 ওহম। রেজিস্ট্যান্স কত আছে? 2 ওহম। লিখে দিই ভোল্টেজ গুলো আমরা। 1 ভোল্ট, আর এখানে আছে 3 ওহম। এখানে আছে 4 ভোল্ট, এখানে আছে 2 ওহম। মাঝখানেও একটা কেলেঙ্কারি আছে। মাঝখানে কি আছে? মাঝখানে এইখানে একটা ব্যাটারি আছে। এই ব্যাটারিটা কত? এটা 2 ভোল্টের ব্যাটারি আছে। এবং এর রেজিস্ট্যান্স কত? 4 ওহম resistance। এইবার তুমি লুপ গুলোতে ইউজ করো। তো ধরো, এবার অসুবিধা নেই, তুমি ধরো। মনে করো এখান থেকে এক্স কারেন্ট বেরোচ্ছে, আর এখান থেকে ওয়াই কারেন্ট বেরোচ্ছে। এক্স আর ওয়াই এখানটা এসে এদিক থেকে এক্স প্লাস ওয়াই কারেন্ট গেল, তারের মধ্যে দিয়ে এক্স প্লাস ওয়াই গেল, গিয়ে এদিকে চলে গেল, এই ঘরের ছেলে ঘরে ফিরে গেল এক্স, আর এদিকে ঘরের ছেলে ঘরে ওয়াই ফিরে গেল। ঠিক আছে, এই হচ্ছে এবার এই ইকুয়েশনের সাপেক্ষে তুমি এবার এই এই কেসিএল যেটা করলাম তার সাপেক্ষে ইকুয়েশন গুলো লেখো। তাহলে প্রথমে দেখো 3 ওহমের মধ্যে দিয়ে গেছে এক্স অ্যাম্পিয়ার, তাহলে 3x, 3x। তারপরে এক্স প্লাস ওয়াই গেল 4-এর মধ্যে দিয়ে, তাহলে 4-এর মধ্যে দিয়ে গেল এক্স প্লাস ওয়াই। আর তো কিছু নেই, এবার কি লিখবে তুমি দেখো, এইটা পজিটিভ এটাও পজিটিভ, মুখোমুখি আছে, তাই না? মুখোমুখি সেন্স আছে, পজিটিভ 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 পজিটিভ, বাবা এখানে পজিটিভ, এরা মুখোমুখি, একে বলে মুখোমুখি হবে। ওকে, তাই যদি হয় তাহলে আমার কি লিখতে হবে? মুখোমুখি আছে, এইটাকে তুমি রেফারেন্স ধরেছো না, একটাকে এক থেকে ধরা শুরু করেছো, এক থেকে কারেন্ট বেরিয়ে ধরেছো তুমি। তাহলে এবার তোমায় লিখতে হবে 1 - 2 লিখতে হবে। হ্যাঁ, যদি একটাকে রেফারেন্স করেছো মানে এদিক থেকে ধরেছো, তো এক থেকে কারেন্ট বেরোচ্ছে ধরেছো, তাহলে 1 - 2 লিখতে হবে। 1 - 2 মানে -1 লিখতে হবে, সোজা কথা। এইটা ইকুয়েশন বেরোলো। ইকুয়েশন কত হচ্ছে? 7x প্লাস, এইখানে 4x আছে, 7x হলো, 7x প্লাস 4y ইজ ইকাল টু -1। এই হচ্ছে একটা ইকুয়েশন এসছে, হলো? বেশ, এবার তলারটা দেখি। তলারটা এরকম ব্যাপার আছে, তলারটাতেও তোমার হবে 2 ওহমের মধ্যে ওয়াই গেল, তাহলে 2y, 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 এই 4 ওহমের মধ্যে দিয়ে এক্স প্লাস ওয়াই, হলো? এবার এখানেও তাই, পজিটিভ আর পজিটিভ, মানে 4 থেকে যেহেতু ধরেছো তুমি, বেরোচ্ছে 2 ওহম, তাহলে 4টা পজিটিভ, আর এটা বিয়োগ করতে 4 - 2 লিখতে হবে। 4 - 2 মানে তুমি এখানে কত লিখবে? এখানে লিখবে হচ্ছে 2। তাহলে এবার তোমার এখানে ইকুয়েশন আসছে 4x প্লাস 6y, তাই তো? 2y এদিকে 4, 6y ইজ ইকাল টু 2। তার মানে 2x প্লাস 3y ইজ ইকাল টু 1, তাই তো? 2 দিয়ে ভাগ করলে, তো এই একটা ইকুয়েশন এলো, আর এই একটা ইকুয়েশন এলো। এই যে ইকুয়েশনটা সলভ করবে, এক্স ওয়াই বার করবে, বার করলেই তোমার সব ইকুয়েশন বেরিয়ে যাবে, তাই না? সবগুলোই বেরিয়ে যাবে। এক্স ওয়াই বার করলে I1 I2 I3 বার করার খুব একটা কঠিন কাজ নয়, কারণ এখানে এক্সটাই হয়ে যাচ্ছে তোমার I1, ঠিক আছে, ওয়াইটা হয়ে যাচ্ছে I3, আর এক্স প্লাস ওয়াইটা হয়ে যাচ্ছে তোমার I2। যেহেতু I2 বেরিয়েছে কিন্তু এক্স প্লাস ওয়াই ঢুকেছে, তাহলে মাইনাস এক্স প্লাস ওয়াই হবে তোমার I2। ওকে, এক্স বার করবে, ওয়াই বার করবে, বেরিয়ে গেল I1 I3, I1 I3। এবার এক্স এর সাথে ওয়াই যোগ করবে, তার আগে মাইনাস বসাবে, তাহলেই বেরোবে I2। ওকে, চলো এবার তোমরা আমাকে কমেন্টে কিন্তু জানাবে কার কি হলো।
নেক্সট অঙ্ক, এটাও একটা অদ্ভুত সুন্দর একটা অঙ্ক। এই অঙ্কটা বলেছে যে ফাইন্ড কারেন্ট থ্রু ব্রাঞ্চ সি এ। এই যে সি এ ব্রাঞ্চটা দেখতে পাচ্ছি, এই ব্রাঞ্চটা দেখতে পাচ্ছি, এই ব্রাঞ্চ দিয়ে কত কারেন্ট যাচ্ছে এটা তোমাকে বার করতে হবে। তো এখানেও করো একই অঙ্ক। তুমি মনে করো যে এটা I1, তুমি মনে করো এটা এক্স, এক্স মনে করো, এখান দিয়ে এক্স, এক্স মনে করো এদিকে, এ মনে করো এক্স যাচ্ছে। আর এখান থেকে মনে করো তুমি ওয়াই কারেন্ট বেরিয়েছে, তাহলে ওয়াই কারেন্ট ঢুকবে, তাই তো? এবার খেলো, এই ওয়াই গেল, এখানে ওয়াই গেল, এখানে মনে করো এই ব্রাঞ্চে মনে করো, মনে করো আই কারেন্ট এই ব্রাঞ্চে এসেছে, তাহলে ওই ব্রাঞ্চে কত যাবে? ওই ব্রাঞ্চে যাবে ওয়াই মাইনাস আই যাবে। ওয়াই মাইনাস এখানে এলো, তার সাথে এক্স যোগ হলো, তাহলে এখানে এই ব্রাঞ্চে কত যাচ্ছে? এই ব্রাঞ্চে যাচ্ছে ওয়াই মাইনাস আই, তার সাথে এক্স যোগ হয়েছে, এই এলো, এখানে এলো, এখান থেকে দেখো খেয়াল করে, এদিকে আই এসছে, এদিকে চলে গেছে এক্স, এইখান থেকে আই এসছে, তো এই যে আই এখানে এসছে, বাঁ দিকে চলে গেছে এক্স, তাহলে নিচে নামবে কত? নিচে নামবে আই মাইনাস এক্স, তাই তো? আই মাইনাস এক্স নিচে নামলো, আই মাইনাস এক্স এর সাথে এই পাশ থেকে এসছে ওয়াই মাইনাস আই প্লাস এক্স, তাহলে কেটে কুটে গেল সব, তাহলে ওয়াই পড়ে থাকলো এবং ওয়াইটা এদিক দিয়ে চলে গেল। হয়েছে? ব্যাপারটা বুঝতে পেরেছো কি? ওকে, এইবারে তুমি লুপগুলো ফর্ম করে ইকুয়েশন গুলো তোমায় লিখতে হবে টুকটুক করে, ঠিক আছে? এবার ইকুয়েশন ফর্ম যেই করবে তোমার অঙ্ক কিন্তু অনায়াসে হয়ে যাবে। এইবারে কি কাজ? এইবারে কাজ হচ্ছে ওই ইকুয়েশন গুলো তোমার ফর্ম করা। এবার কাজ হচ্ছে ইকুয়েশন ফর্ম করা। তো ইকুয়েশন গুলো ফর্ম করে নাও। দেখো, যে কোনো লুপ, তুমি একটা কাজ করো একবার, তোমরা এই লুপটা ধরো, এই লুপটা ধরো, ঠিক আছে? এইখান দিয়ে ধরেছো তো, এক্স বেরোচ্ছে। দেখো তুমি আচ্ছা, তোমরা ভালো করে বুঝতে পেরেছো তো কারেন্ট ডিস্ট্রিবিউশনটা কি হলো? যদি বুঝতে না পারো তাহলে একটাকে জাস্ট, এটাকে কি করবে, আরেকবার তুমি ভিডিওটাকে জাস্ট, জাস্ট আরেকবার একটু পিছিয়ে দিয়ে আরেকবার তুমি দেখো, তাহলেই বুঝতে পেরে যাবে কারেন্ট ডিভিশনটা কি আছে। আচ্ছা, এবার লুপ ইকুয়েশন লিখতে লিখতে আমি আরেকবার কারেন্ট ডিভিশনটা বুঝেছি। এই লুপটার ইকুয়েশন ধরো, এই লুপটা ধরো, এই লুপের ইকুয়েশন কি লিখে দেখো। দেখো, প্রথমে তো এক্স এর মধ্যে দিয়ে গেছে, এক্স, এই এক, এখানে এক্স অ্যাম্পিয়ার ধরেছি আমি, এইটাকে বাদ দাও তো, এই লোকটা খুব ডিস্টার্ব করছে, এই এই লোকটা খুব ডিস্টার্ব করছে, দিস ওয়ান I1, I1 গুলো বাদ দাও, আমি তো এক্স ওয়াই ধরেছি, I1 ফাই ওয়ান বাদ দাও, মানে I1টা বার করতে হবে, এই জন্য I1 লিখেছি। তাহলে এক্স গেছে 1 ওহমের মতো, তাহলে এক্স ইন্টু এক, এক হলো 1 ভোল্ট পড়লো। এইবারে, এইবারে দেখো তুমি এই লুপের দিকে যেতে চাইবে, কিন্তু এই লুপের কারেন্টটা উল্টো দিক থেকে আসছে। দেখো তুমি এই দিক থেকে কারেন্ট আসছে, তাহলে এটা মাইনাস, মাইনাস কি লিখবে? মাইনাস 4 × y - i, এটা লিখবে, ঠিক আছে? ওকে, এইবারে তুমি এসো এই লুপে, এই লুপে এসো। তো এই লুপে কিন্তু অসুবিধা নেই, এই লুপে এই দিকেই কারেন্টটা গেছে এবং আইও এদিকেই গেছে, তাহলে এখানে তুমি অনায়াসে +2i লিখতে পারো। শেষ হলো। এটা সমান কি লিখবে তুমি? 10 ভোল্ট লিখবে, কারণ তুমি এই 10 থেকেই কারেন্টটা বেরিয়েছে বলে ধরেছিলে, তাহলে সেই সেন্সে 10টাকে পজিটিভ লিখতে হবে। ক্লিয়ার? এবার এটাকে ভেঙে ভুঙে দেখি কি অ্যাকচুয়ালি ইকুয়েশনটা এলো। এটা এলো হচ্ছে এক্স এর জন্য এক্সই এসছে, -4y এসছে, +4i, এখানে 2i, তাহলে 6i, এর সময় 10 এসেছে। এইবারে তুমি করো হচ্ছে গিয়ে এই লুপটা ধরো, দিস লুপ, এই লুপটা ধরো, ঠিক আছে? তো ওই লুপটা ধরলে পারে, দেখো কি আসছে। ওই লুপটা ধরলে তোমার প্রথমে আসছে ওই একই রকম ভাবে এক্স এর মধ্যে দিয়ে, এই যে এক্স এর মধ্যে দিয়ে গেল কারেন্টটা, এক্স এর মধ্যে দিয়ে গেল, এক, একের মধ্যে দিয়ে এক্স গেছে, একের মধ্যে দিয়ে এক্স, তাহলে এক্সই হবে এক্স। তারপরে এই পাশে যখন আসছে, এবার এই সেন্সেই এদিকেই কারেন্ট গেছে, তাহলে প্লাস ধরো তুমি, +4 কত গেছে? ওয়াই মাইনাস আই প্লাস এক্স, কারেন্ট এদিকেই গেছে, একই সেন্সে আছে। এবার তারপরে তুমি যখন এইদিকে আসতে যাচ্ছ, দেখো কারেন্ট অ্যাকচুয়ালি এদিক থেকে এদিকে এসছে, মানে সেন্স, তোমার সেন্স আর কারেন্টের সেন্স উল্টো হয়ে যাচ্ছে। এবার মাইনাস, মাইনাস ইজ 2 × I - 6 দিলে সমান কত লিখবে? 10ই লিখবে, কারণ 10 থেকে কারেন্টটা বেরোচ্ছে ধরেছে 10। এবার এটাকে দেখো কত আসছে, এক্স আসছে
প্লাস 4y আসছে, এক্স আসছে প্লাস, না এখানে একটা এখানে একটা দেখো তুমি, এখানে একটা এক্স আসছে, আচ্ছা ঠিক আছে করি তো, তাও দেখা যাচ্ছে। এক্স প্লাস 4y মাইনাস 4i প্লাস 4x হলো, মাইনাস 2y প্লাস 2x ইজ ইকুয়াল টু 10, এইটা এসছে রাইট। তো এটা করলে দেখা যাচ্ছে এখানে একটা এক্স আছে, এখানে একটা এসেছে 5x আছে, 6x, 5x আর 2x 7x আছে রাইট, সাতটা এক্স আছে, হ্যাঁ তাই তো, ছয়, হ্যাঁ সাতটা এক্স আছে, 7x। ওয়াই কত আছে দেখো, ওয়াই এই 4y আছে, প্লাস 4y আছে, আর আই এর ব্যাপারটা কি, মাইনাস 6i আছে, এটা সমান 10 আছে। তাহলে এবার এইটা এইটা যোগ করে দাও, দেখো এইটা এইটা যোগ করলে পারি, মজার ব্যাপার হচ্ছে তোমার আই পার্ট কেটে যাবে, ওয়াই পার্ট কেটে যাবে, ঠিক আছে, তোমার আসবে কি 8x ইজ ইকাল টু আসবে 20, তাহলে x ইজ ইকাল টু আসবে 20/8, 20/8 মানে কত, 20/8 মানে 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 5 কুড়ি, 5/2 দ্যাট ইজ 2.5। তাহলে এই যে ব্রাঞ্চটা রয়েছে, এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। বোঝা গেল? ক্লিয়ার তো নাকি? এটা একটু জটিল আছে অঙ্কটা, যদি বুঝতে না পারো আরেকবার প্রথম থেকে দেখো, মানে এই অঙ্কটাই আরেকবার প্রথম থেকে দেখো, কিভাবে আমি কারেন্ট ডিস্ট্রিবিউট করেছি সেটা মন দিয়ে দেখো, ঠিক আছে? জটিল অঙ্ক আছে একটুখানি, এটা হায়ার সেকেন্ডারি লেভেলের নয়, একটু কঠিন অঙ্ক দেওয়া হয়ে গেছে, এত পর্যন্ত হায়ার সেকেন্ডারি লেভেল ছিল, এটাও একটু কঠিন আছে। যাই হোক চলো পরে অঙ্কগুলো যাই, মিক্সড টাইপের অঙ্ক করতে হবে তো না। এবার দেখো এই টাইপটা একটু অন্য টাইপ, এই টাইপটা আমি আগের বছরে কোশ্চেন ব্যাংকে খুব দেখেছিলাম, কিন্তু এই বছরে কোশ্চেন ব্যাংক আর দেখছি না, মানে ক্যাপাসিটার দিয়ে দিচ্ছে অঙ্ক, ক্যাপাসিটারের মধ্যে দিয়ে কিন্তু ডিসি ফ্লো করে না, ক্যাপাসিটির মধ্যে ডিসি ফ্লো করে না, ক্যাপাসিটরে ব্লক করা থাকে। ক্যাপাসিটরে কি থাকে, ক্যাপাসিটর এখানে কি ইনসুলেটর থাকে না, তাহলে কি করে কারেন্ট যাবে, ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কারেন্ট যায় না, তাহলে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কারেন্ট যেহেতু যায় না, তাহলে এখানে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটা এই যাবে, এই যাবে, গিয়ে এই যাবে, ওই ব্রাঞ্চে যাবেই না, এই ব্রাঞ্চটাতে কোনো কারেন্ট যাবে না, ওকে, তারপরে এই যাবে, এই চলে আসবে, তাহলে কত কারেন্ট যাবে দেখো তো, 6 ওহম, 4 ওহম, 10 ওহম আর 16 ওহম, 16 ওহম, আর এখানে 16 ভোল্ট, তাহলে কারেন্ট হচ্ছে 16 ভোল্ট বাই 16 ওহম, দ্যাট ইজ 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। তার মানে এই ব্রাঞ্চটায় যে ড্রপটা পড়ছে সেই ড্রপটা কত হচ্ছে, এই ব্রাঞ্চে ড্রপ হচ্ছে 4 ভোল্ট ড্রপ করবে, কারণ 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, 4 আগে 4 ভোল্ট, তার মানে এই ক্যাপাসিটর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা 4 ভোল্টের ড্রপ হচ্ছে, তাহলে ক্যাপাসিটরে কত চার্জ জমবে, এটা যে প্রশ্ন ছিল রাইট, তাহলে ক্যাপাসিটরে কত চার্জ জমবে, 80, 20 চারে 80, 80 মাইক্রো কুলম্ব চার্জ জমবে, এটা অ্যান্সার। বোঝা গেল? তো এইভাবে ক্যাপাসিটর টাইপের অঙ্ক একটু ট্রাই করবে, এর থেকে কঠিন অঙ্ক ক্যাপাসিটর দিয়ে দেবে না, আরো জটিল করা যায় অঙ্ক কিন্তু আর দরকার নেই। এটা একটা টাইপ, এই টাইপটা হচ্ছে তোমায় বলবে এরকম একটা পার্ট দিয়ে বলবে এ আর বি এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত। তো ধরো তুমি এ থেকে ধরা শুরু করো, ভি এ, ভি এ থেকে তুমি যখন এইখান থেকে এই প্রান্ত এই এন্ডে যাবে, তুমি দেখো এটা হাই পোটেনশিয়াল, এটা লো পোটেনশিয়াল, তার মানে পোটেনশিয়াল তোমার ড্রপ হয়ে গেল, কমে গেল পোটেনশিয়াল, তাহলে ভি এ -4 লিখবে। তারপর যখন এইখান থেকে এখানে যাবে, রোধের মধ্যে দিয়ে কারেন্ট গেলে সবসময় ভোল্টেজ ড্রপ হয়, তাহলে আবার ড্রপ হবে, মাইনাস কত ড্রপ হবে, 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে 2 দুগুণে 4 ড্রপ হবে, 4 ভোল্ট ড্রপ হবে। তারপরে যখন এই এন্ড থেকে এই এন্ডে যাবে, তুমি যখন নেগেটিভ থেকে পজিটিভ যাচ্ছ মানে গেন করছো, তাহলে পোটেনশিয়াল গেন হবে, মানে 2 ভোল্ট প্লাস হবে। এবার এই এন্ড থেকে এই এন্ডে যাচ্ছ, রোধের মধ্যে দিয়ে পোটেনশিয়াল ড্রপ হয়, তাহলে 2 ভোল্ট আবার এখানে ড্রপ হবে। তারপরে এই এন্ড থেকে এই এন্ডে যাচ্ছ, তাহলে হাই থেকে লোতে যাচ্ছ, মানে এখানেও ড্রপ হয়ে যাবে, -4 হবে, পজিটিভ থেকে নেগেটিভ গেছে, -4 হবে। এবার এবার যখন তুমি এই এন্ড থেকে এই এন্ডে যাচ্ছ, আবার পোটেনশিয়াল ড্রপ হবে, রোধের মধ্যে দিয়ে গেল, কত অ্যাম্পিয়ার, 6 ভোল্ট ড্রপ হবে। এবার এই এন্ড থেকে এই এন্ডে যাচ্ছ, মানে নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছ, তাহলে আবার 2 ভোল্ট গেন হবে, এই সব করে টোরে তোমার এখানে হলো ভিবি, এই ভি বি, ব্যাস। এবার এটা সলভ করে দাও, সলভ করলে ভি এ মাইনাস ভিবি বেরিয়ে যাবে, এইভাবে সলভ করে দেবে, ক্লিয়ার? ওকে, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। আচ্ছা এইখানে, এখানে কিছু পাওয়ারের অঙ্ক আছে, কিরকম অঙ্ক দিয়েছে, দুটি বৈদ্যুতিক বাল্ব বি ওয়ান এবং বি টু কে শ্রেণী সমবায়ে যুক্ত করে 200 ভোল্টের সাথে যুক্ত করা হলো, বর্তনীর ক্ষেত্রে কোনটা সঠিক, মানে উভয় বাল্ব নিরাপদে জ্বলবে, না বি ওয়ান বাল্ব ফিউজ হয়ে যাবে, নাকি বি টু বাল্ব ফিউজ হয়ে যাবে, না দুটো বাল্বই ফিউজ হয়ে যাবে, এটা আমার বার করতে বলেছে। এবার ব্যাপারটা হচ্ছে, ব্যাপারটা আর কিছুই না, তুমি দেখো তোমাদের যে বি ওয়ান বাল্ব, সেই বি ওয়ান বাল্বের
রেটিং হচ্ছে 100 ভোল্ট আর 100 ওয়াট। তাহলে এই যে ভালভের রেজিস্ট্যান্স যেটা হবে সেই রেজিস্ট্যান্সটা কি করে বার করতে হয় জানো তো? তুমি জানো পি ইজ ইকাল টু ভি স্কোয়ার বাই আর, তাহলে আর ইজ ইকাল টু ভি স্কোয়ার বাই পি হবে। আর ইজ ইকাল টু ভি স্কোয়ার বাই পি, তাহলে 100 স্কোয়ার বাই 100, তাহলে 100, রেজিস্ট্যান্স হচ্ছে 100 ওহম। ওকে, তাহলে এই যে তোমার এই বাল্বটা কত কারেন্ট সহ্য করতে পারে বলো দেখিনি? কত কারেন্ট সহ্য করতে পারে? আই ওয়ান ম্যাক্স কত কারেন্ট, ম্যাক্সিমাম কত কারেন্ট সহ্য করতে পারে? তোমার 100 ওয়াট 100 ভোল্ট, তাহলে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ও সহ্য করতে পারে। ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু ওয়াট হয়। তাহলে 100-র সাথে কত গুণ করলে 100 হয়? একই হয়, 1 গুণ করলে হয়। তাহলে বাল্ব ওয়ানের ব্যাপার সবার মিটে গেল। বাল্ব টু তে রেটিং হচ্ছে 100 ভোল্ট 25 ওয়াট। তাহলে এখানে তোমার রেজিস্ট্যান্স কত? R2। একই ব্যাপার, ভি স্কোয়ার বাই আর, ভি স্কোয়ার দ্যাট ইজ 100, 100 স্কোয়ার মানে 100 × 100 বাই ভি স্কোয়ার বাই পি হবে, পাওয়ারটা আসবে। তাহলে পি কত আছে? 25 আছে, তাহলে 25 4 তাহলে 400। এর হচ্ছে 400 ওহম। তাহলে এখানে I2 max কত ফ্লো করতে পারে? এখানে 400 ওহম আছে, তাহলে I2 max কত ফ্লো করতে পারে? একই রকম ভাবে মানে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার, তাহলে 100-র সাথে কত গুণ করলে 25 হবে? তাহলে এক্স ইজ ইকাল টু বুঝতেই পারছি 1/4। তাহলে এইখানে 1/4 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতে পারে। এই আমার বেরিয়ে গেল কোন বাল্বে কত ম্যাক্সিমাম কারেন্ট যেতে পারে সেটা বের করে নিয়েছি। এবার দেখা যাক, বাল্বটা আমি শ্রেণীর সময় যুক্ত করে দিচ্ছি। শ্রেণীর সময় যুক্ত করানো 100 আর 400 500 ওহম পড়ে গেল তোমার শ্রেণীর সময়, 500 ওহম পড়লো। আর তুমি দিয়েছো কত ভোল্ট? 200 ভোল্ট। তাহলে 200 ভোল্ট দিয়েছো আর 500 পড়ে গেছে তোমার রোধ। তাহলে 2/5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, মানে 0.4 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে ফ্লো 0.4 অ্যাম্পিয়ার যদি এটার মধ্যে দিয়ে যায়, যেটা কিনা 1 অ্যাম্পিয়ার সহ্য করতে পারে, তাহলে এটা ওকে থাকবে। তো 0.4ই তো সিরিজে যেহেতু আছে, দুটো বাল্বে একই কারেন্ট যাবে, তাহলে 0.4 যদি এটার মধ্যে দিয়ে যায়, ওরে বাবারে, এ তো 1/4, 1/4 মানে তো 0.4 নয়, 1/4 মানে অনেক কম, 0.25। যে 0.25 অ্যাম্পিয়ার সহ্য করতে পারে তার মধ্যে দিয়ে 0.5 গেলে পরে তো সে কেটে যাবে। তাহলে বাল্ব টু কেটে যাবে, বাল্ব টু ফিউজ। তাহলে কোন হবে অপশনটা? অপশন হবে 2 নম্বর, বাল্ব কাটিয়া যাবে। তাহলে অপশন হচ্ছে তোমার এইটা, B2, বাল্ব ফিউজ হয়ে যাবে। ওকে, আচ্ছা, এর পরে যে অঙ্কটা আছে, এই অঙ্কটা থাকবে। এই অঙ্কটা দেখো তো নিজে পারো কিনা। অনেকক্ষণ অঙ্ক করালাম, এই অঙ্কটা একটু টাফও আছে। ওকে, এইটা যদি তোমরা এত পর্যন্ত যদি কেউ এসে থাকো এবং আমাকে যদি কমেন্ট করো যে স্যার 24 দাগের অঙ্কটা আমি পারলাম, এই অ্যান্সার এসছে, বা 24-এর দাগের অঙ্কটা আমি পারলাম না কোনোভাবে, কি হয় কিছুতেই বুঝতে পারলাম না, যদি এই ধরনের কমেন্ট আসে তাহলে আমি বুঝবো যে 24 পর্যন্ত কোনো না কোনো স্টুডেন্ট এসছে, এবং তার জন্য তো আমি জান লড়িয়ে দেবো, তার জন্য পার্সোনালি আমি জান লড়িয়ে দেবো। সে যদি কমেন্ট করে আমি অবশ্যই এই অঙ্কটাই আমি ভালো করে একটা শর্ট ভিডিওতে এই অঙ্কটাই করে দেখিয়ে দেবো। ওকে, তো এটাই হচ্ছে দেখার যে কতজন স্টুডেন্ট 24 দাগের অঙ্ক পর্যন্ত এসছে। সেভাবে এটা তোমরা নিজেরা করবে, দেখে নাও অঙ্কটা ভালো করে, দেখো পারো কিনা। তো স্টুডেন্টস, এই গেল আমাদের আজকের ভিডিও। অনেক বড় ভিডিও হয়ে গেছে। ওকে, অনেক বড় ভিডিও হলো, এবং অনেক ধৈর্য না থাকলে এতটা কেউ দেখতে পারবেও না আমি জানি। কিন্তু এই ধরনের ভিডিও এখন তুমি ধরে যদি প্র্যাকটিস না করো, তাহলে তো কারেন্ট 35-এ 35 যদি কেউ পাবো, ভালো ভাবো, মানে 35-এ 35 পেতে চাইছো, তাকে তো খাটতে হবে, তাই না? চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট দিন। নেক্সট ভিডিও আসবে রবিবার দিন, ইলেকট্রোম্যাগনেটিজম, 20টা বাছাই করো প্রবলেম, ইলেকট্রোম্যাগনেটিজম।